হাই, হ্যালো গাইস। টাস্ক কোডের পক্ষ থেকে আমি নাহিদ বলছি। এটি আমাদের জাভা সুইং কোর্সের ৩য় নাম্বার ভিডিও। আর জাভা সুইংয়ে এই ভিডিওতে আপনি শিখবেন কম্পোনেন্টস। দেখুন, জাভা সুইংয়ে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে অ্যান্ড আমি তাদের মধ্যে থেকে মোস্ট কমন অ্যান্ড ইউজড কম্পোনেন্টগুলো পিক করেছি, যেগুলো আমরা এই ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে শিখব। সো এই ভিডিওতে আমরা যেসব কম্পোনেন্টগুলো সম্পর্কে জানবো সেগুলো হলো যে লেবেল, যে টেক্সট ফিল্ড, যে কম্বো বক্স, যে বাটন, যে চেক বক্স, যে রেডিও বাটন অ্যান্ড যে পাসওয়ার্ড ফিল্ড। ওকে, এই কম্পোনেন্ট সম্পর্কে জানার আগে আমরা একটি এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে আমরা একটি ফর্ম দেখতে পাচ্ছি যেখানে আমরা আমাদের ডিটেলস প্রোভাইড করে সেভ বাটনে ক্লিক করে আমাদের ডিটেলগুলো সেভ করতে পারি। সাধারণত এরকম ফর্ম আমরা বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে এই ধরনের ফর্ম ফিল আপ করে থাকি অ্যান্ড আমরা এই ধরনের ফর্মও জাভা সুইংয়ে ক্রিয়েট করতে পারি। তার জন্য জাভা সুইং আমাদের ইনবিল্ট কম্পোনেন্ট প্রোভাইড করে। ওকে, তো ফার্স্টে আমরা এই ফর্মে প্রথমে নেম টেক্সট দেখতে পাচ্ছি। এরকম টেক্সট অ্যাড করার জন্য জাভা সুইং আমাদের যে লেবেল কম্পোনেন্ট প্রোভাইড করে অ্যান্ড যে লেবেল কম্পোনেন্ট দ্বারা শুধু আমরা টেক্সট অ্যাড করি না, তাছাড়াও আমরা ইমেজ অ্যান্ড আইকন অ্যাড করতে পারি যে লেবেল কম্পোনেন্ট দ্বারা, যা আমরা প্র্যাকটিস সেকশনে দেখব। দেন আমরা একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছি যেখানে ইউজাররা লিখতে পারে। তো এরকম টেক্সট বক্স ক্রিয়েট করার জন্য আমরা যে টেক্সট ফিল্ড কম্পোনেন্ট ইউজ করতে পারি, যে টেক্সট ফিল্ড কম্পোনেন্ট ইউজ করে এরকম একটি ইম্পোর্ট ক্রিয়েট করব যেখানে ইউজাররা একটি সিঙ্গেল লাইন লিখতে পারবে। দেন আরেকটি টেক্সট বক্স দেখতে পাচ্ছে যেখানে পাসওয়ার্ড লেখা আছে, বাট এই টেক্সটটি শো করতেছে না, হিডেন আকারে আমরা আমাদের পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি। এরকম টেক্সট বক্সকে আমরা যে পাসওয়ার্ড ফিল্ড কম্পোনেন্ট দ্বারা ক্রিয়েট করতে পারি। দেন আমরা দেখতে পাচ্ছি জেন্ডারে দুটি অপশন আছে, ফার্স্টে মেল অ্যান্ড সেকেন্ডে ফিমেল। এই দুটি অপশন থেকে জাস্ট আমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারি। যদি আমি মেল সিলেক্ট করি তাহলে ফিমেলে যদি সিলেক্ট করা থাকে ফিমেলটা আনসিলেক্ট হয়ে মেল সিলেক্ট হয়ে যাবে, আর মেন যদি সিলেক্ট করা থাকে দেন আমরা যদি ফিমেল সিলেক্ট করি তাহলে মেন আনসিলেক্ট হয়ে ফিমেল সিলেক্ট হয়ে যাবে। জাস্ট একটি আমরা অপশন সিলেক্ট করতে পারি। তো এরকম বাটন ক্রিয়েট করার জন্য আমরা যে রেডিও বাটন কম্পোনেন্ট ইউজ করতে পারি জাভা সুইং অ্যাপ্লিকেশনে। দেন আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল অপশন, যেখানে আমরা মাল্টিপল অপশনকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, দেন অপশন আছে সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। এখানে ইউজার দুটি অপশন সিলেক্ট করেছে, ফার্স্টটি হলো সি ল্যাঙ্গুয়েজ, দেন সেকেন্ডে জাভা সিলেক্ট করছে। এখানে আমরা মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারছি। তো এরকম মাল্টিপল অপশন সিলেক্ট করা চেক বক্সকে আমরা যে চেক বক্স বলে থাকি জাভা সুইংয়ের মধ্যে। দেন একটি সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে সিলেক্ট ইউর কান্ট্রি। দ্যাটস মিন আমরা এই আইকনে ক্লিক করার পরে কিছু অপশন আসবে যেখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করতে পারি। তো এরকম সিলেক্ট বক্সকে আমরা যে কম্বো বক্স কম্পোনেন্ট দ্বারা ক্রিয়েট করতে পারি জাভা সুইং অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর আমরা দেখতে পাচ্ছি মেসেজ অপশনে দেখতে পাচ্ছি যে মাল্টিপল লাইন একটা ইউজার লিখতে পারবে। ফার্স্টে আমরা যে টেক্সট বক্স দেখতে পাচ্ছি সেই টেক্সট বক্সে আমরা জাস্ট ওয়ান লাইন টেক্সট লিখতে পারি, বাট সেকেন্ডে যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টিপল লাইন টেক্সট আমরা লিখতে পারবো। তো এমন টেক্সট বক্স ক্রিয়েট করার জন্য জাভা সুইং আমাদের যে টেক্সট এরিয়া প্রোভাইড করে থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি একটি বাটন, এই বাটনে ক্লিক করার পর আমাদের এই ডিটেল প্রোভাইড করার ফর্মটি সাবমিট হবে। তো এরকম বাটন ক্রিয়েট করার জন্য আমাদের জাভা সুইং যে বাটন নামে একটি কম্পোনেন্ট প্রোভাইড করে, যার মাধ্যমে আমরা একটি বাটন ক্রিয়েট করতে পারি অ্যান্ড আমাদের ক্রিয়েট করা বাটনে ইভেন্ট অ্যাড করে ফ্রন্টএন্ড থেকে আমরা ব্যাকএন্ডে ডাটা গেট করতে পারি। ফ্রন্টএন্ড পার্টটা হলো আমাদের ফর্ম অ্যান্ড ইউজার ফর্ম ফিল আপ করার পরে বাটনে ক্লিক করার পরে আমাদের প্রোগ্রামে ইউজারের ডিটেলগুলো নিয়ে কন্ডিশন চেক বা প্রোগ্রামিং করার সাইটটাকে আমরা ব্যাকএন্ড বলে থাকি, যা আমরা একটু পরে দেখতে পাবো আমাদের প্র্যাকটিস সেকশনের মধ্যে। তো চলুন শুরু করি আমরা প্র্যাকটিস সেকশন, যেখানে আমরা এই কম্পোনেন্ট কিভাবে ক্রিয়েট করব, দেন প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে ইভেন্ট ইউজ করে ডাটা গেট করব অ্যান্ড ডাটা সেটও করব। তো চলুন শুরু করি প্র্যাকটিক্যাল। ওকে, প্র্যাকটিস সেকশনে আমি আমার ইক্লিপস ওপেন করে নিয়েছি। দেন হোম পেজ নামে একটি জেএফএম ফাইলও ক্রিয়েট করে নিয়েছি। তো আমরা ডিজাইন প্যানেলে আসি। ওকে, এই ডিজাইন প্যানেলে আমরা সবার প্রথমে জেএফএম একটি দেখতে পাবো, দেন জেএফএম এর ভিতরে একটি জে প্যানেল কম্পোনেন্টও দেখতে পাবো। তো ফার্স্টে আমরা আমাদের কম্পোনেন্টটি আমাদের মন মতন জায়গা প্লেস করার জন্য আমরা একটি লেআউট চুজ করব। তো আমি অ্যাবসোলিউট লেআউটটি চুজ করছি বিকজ আমি কোনো লেআউট রাখতে চাচ্ছি না, এজন্য আমি নাল লেআউট সিলেক্ট করছি। তো ফার্স্টে আমরা যে কম্পোনেন্টটি দেখব যে লেবেল,
আমরা এর আগেও দেখেছি যে লেভেল কম্পোনেন্ট দ্বারা আমরা টেক্সট ক্রিয়েট করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। তো ফার্স্ট আমি একটা টেক্সট নিচ্ছি, দেন এই টেক্সটটি চেঞ্জ করার জন্য প্রপার্টিসে, দেন টেক্সট ফিল্ডে জাস্ট টেক্সটের নাম দিয়ে দেব, দিস ইজ টেস্টিং টেক্সট, এন্ড এন্টার। তাহলে আমাদের টেক্সটটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমাদের টেক্সট অনুযায়ী আমাদের কম্পোনেন্টের সাইজ ছোট হয়ে গেছে, তাই আমাদের টেক্সটটি ওভারল্যাপ হয়েছে। তো আমি যদি সাইজটি বড় করে দিই তাহলে আমাদের টেক্সটটি সম্পূর্ণ শো করবে। সো আমি একটু টেক্সটের কম্পোনেন্টটি বড় করে দিই। ওকে, এখন আমাদের টেক্সটটি সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এই টেক্সটটি একটু ফন্ট সাইজ আমি বড় করতে চাচ্ছি, তার জন্য আমরা যে লেভেলটি সিলেক্ট করে জাস্ট প্রপার্টি সেকশনে এসে ফন্ট ফিল্ডে জাস্ট আমরা ফন্টের সাইজ ইনক্রিজ করে দেবো। যে আমাদের এখানে ফন্ট সাইজ সিলেক্ট করার জন্য অপশন আছে, আমি জাস্ট 16 সিলেক্ট করে দিচ্ছি, দেন ওকে। ওকে, এখন ঠিক আছে, আমাদের ফন্ট সাইজটি আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী। তো নর্মালি আমরা এইভাবে টেক্সট আনতে পারি আমাদের অ্যাপ্লিকেশনে। তো এর আগে আমরা এটা দেখেছি। সো আমি এখন এই যে লেভেল ইউজ করে আমরা কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনে ইমেজ আনতে পারি তা আমরা একটু দেখি। তো এই টেক্সটে আমি সাইডে রাখি, লেফট সাইডে রাখলাম, অ্যান্ড আরও একটি যে লেভেল টেক্সট নিই, জাস্ট ক্লিক করে আমাদের যে প্যানেলে ড্রাগ করব। এখন এই যে প্যানেলে আমরা টেক্সটটি রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য জাস্ট আমরা প্রপার্টিতে আসবো, দেন টেক্সট ফিল্ডে নিউ লেভেল টেক্সটটি আছে সেটা আমরা রিমুভ করে দেবো, দেন এন্টার। তাহলে আপাতত আমাদের যে লেভেল কম্পোনেন্টে কোনো টেক্সট নাই। তো টেক্সট ফিল্ডের উপরে আপনারা দেখতে পাবেন আইকন নামে একটি ফিল্ড আছে, এখানে আপনার এই 3 বাটন আইকনে ক্লিক করবেন, দেন আপনাদের কাছে এরকম একটা উইন্ডো পপ আপ আসবে ইমেজ চুজার নামে। তো আপনার এখান থেকে জাস্ট অ্যাবসোলিউট পার্টটি সিলেক্ট করে দেবেন, দেন আপনার এখান থেকে আপনার কম্পিউটারের যে ইমেজটি সিলেক্ট করতে চাচ্ছেন তার জন্য আমাদের কম্পিউটার ব্রাউজ করার একটি অপশন আসবে। তো ব্রাউজ বাটনে ক্লিক করবেন, দেন আপনার পছন্দ মতন আপনি ইমেজটি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি, শেপ 3 পিএনজি ইমেজটি, দেন সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে দেবেন। দেখুন আমাদের ইমেজটির প্রিভিউ এখানে দেখা যাচ্ছে। আপনি আপনার ইমেজ সিলেক্ট করার পরে প্রিভিউ সেকশনে যদি আপনার ইমেজ সঠিক থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো আমাদের অ্যাপ্লিকেশন সেকেন্ড যে লেভেল কম্পোনেন্টে আমরা একটি ইমেজ অ্যাড করে নিয়েছি, বাট আমাদের যে লেভেল কম্পোনেন্টের সাইজ অনুযায়ী আমাদের ইমেজটি ওভারল্যাপ হয়েছে। আমি জাস্ট আমার কম্পোনেন্টকে রিসাইজ করি, তাহলে আমাদের ইমেজটি সম্পূর্ণ দেখতে পাবো। দেন আমি ইমেজের সাইজ বাড়িয়ে দিই কম্পোনেন্টের, রাইট সাইড থেকে একটু কমাই। ওকে, এখন আমাদের ইমেজটি সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমি জাস্ট এই আইকনটি একটু রাইট সাইডে রাখি। ওকে, তো আমরা যে লেভেল কম্পোনেন্ট ইউজ করে টেক্সট আনাও দেখেছি অ্যান্ড সাথে আমরা ইমেজ আনাও শিখেছি। তো আমি যদি একটা বড় ইমেজ আনতে চাই তার জন্য আমরা কিভাবে কি করব। তো বড় ইমেজ আনার জন্য সেম আমাদের যে লেভেল কম্পোনেন্টটি সিলেক্ট করব, দেন আমাদের যে প্যানেলে যে লেভেল কম্পোনেন্টটি অ্যাড করব, দেন আমরা টেক্সটটি মুছে ফেলবো। টেক্সট মুছে ফেলার জন্য প্রপার্টিসে আসবো, টেক্সট ফিল্ডে টেক্সট নাল করে দেব। তারপর আমরা আইকন সিলেক্ট করব, আইকন ফিল্ডে দেন অ্যাবসোলিউট পার্ট সিলেক্ট করে জাস্ট আমাদের ইমেজটি ব্রাউজ করে সিলেক্ট করে দেব। তো আমি একটি ইমেজ সিলেক্ট করি। ওকে, তো আমি এই ইমেজটি সিলেক্ট করছি, সিলেক্ট দেন ওপেন, দেন আমরা আমাদের ইমেজের প্রিভিউটা দেখতে পাচ্ছি অ্যান্ড ওকে। আমাদের এই কম্পোনেন্টে আমাদের ইমেজ অ্যাড হয়ে গেছে, জাস্ট আমাদের কম্পোনেন্টটি রিসাইজ করতে হবে আমাদের ইমেজটি সম্পূর্ণ দেখার জন্য বা ওভারল্যাপ প্রবলেমটি রিমুভ করার জন্য। তো আমি আমাদের কম্পোনেন্টে রিসাইজ করতেছি। সো এই ইমেজটা একটু বড় আমাদের জে ফ্রেমের থেকে, তো আমরা জে ফ্রেমের উইন্ডোটা ইনক্রিজ করি। তো জে ফ্রেমে উইন্ডো রিসাইজ করার জন্য জাস্ট আমরা জে ফ্রেমকে সিলেক্ট করব, দেন যে কোনো এক কোণা সিলেক্ট করে জাস্ট ইনক্রিজ করব, দেন আমি আমাদের ইমেজটি রিসাইজ সম্পূর্ণভাবে করে নিই। ওকে, তো আমরা একটি বড় ইমেজও আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করে দেখলাম যে লেভেল কম্পোনেন্ট দ্বারা। সো আমরা নেক্সট কম্পোনেন্টে দেখি। ওকে, তো আমরা নেক্সট কম্পোনেন্টে দেখব যে বাটন। যে বাটন এর আগে আমরা ইউজ করেছি, তাও আমি একবার ইউজ করে দেখাই।
আমি একটা যে বাটন আমাদের যে প্যানেলে অ্যাড করলাম, দেন যে বাটনের আমি টেক্সট চেঞ্জ করে দিচ্ছি। যদি আমি দিই ক্লিক মি, দেন ইন্টার, তো আমাদের বাটনের টেক্সট চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই বাটনে অন্য ধরনের ডিজাইনও করতে পারবি, যেরকম আমরা বাটন সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবো, বাটনের টেক্সটের কালার। আমি যদি এখানে হোয়াইট দিই তাহলে আমাদের টেক্সটের কালার হোয়াইট হয়ে যাবে এরকম। দেন ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে। আর আমি জাস্ট একটু সেভ করে রান করে দেখাই আপনাদেরকে। দেখুন আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড টেক্সটের কালার হোয়াইট হয়ে যাবে। তো এরকম আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারি। আর বাটন অ্যান্ড যে লেভেল আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি, তো এই ভিডিওতে বাটন অ্যান্ড যে লেভেল ডিপলি ডিসকাস করব না, সরাসরি আমরা ইভেন্ট দেখি। ওকে, ইভেন্টটা কি? আমি যদি ছোট করে বলে যে অ্যাপ্লিকেশনের কোনো কম্পোনেন্টের যে কোনো একটি ক্রিয়া হোভার বা ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার সেট করাকে ইভেন্ট বলতে পারি। যেমন আমি এই বাটনে এখন ক্লিক করলে আমাদের যে লেভেলটা আছে এটার টেক্সট আমরা চেঞ্জ করে দেব। তো এই কাজটাই আমাদের ইভেন্ট বলে। তো চলুন দেখি আমরা কিভাবে ইভেন্ট আমাদের অ্যাপ্লিকেশনে ক্রিয়েট করতে পারি। তো আমি এই অ্যাপ্লিকেশনটি বন্ধ করে দিচ্ছি। অ্যান্ড আমরা সবাই ইমেজ আনতে পারবো এখন, আই হোপ। সো আমি ইমেজগুলো এখন ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে থাকলো আমাদের বাটন। এই বাটনের টেক্সট কালারটা আমি চেঞ্জ করি। তো আমি হোয়াইট থেকে আমি কালারটা যদি সিম্পল এই কালারটা দিই, দেন ওকে ক্লিক করি। তো এখন আপাতত ক্লিক দেখা যায়। বা আমি এই বাটনটি ডিলিট করে আমি নতুন একটি বাটন নিই। দেন নতুন বাটনটা এখানে প্লেস করলাম। আফটার দ্যাট আমি টেক্সটটি চেঞ্জ করলাম, ক্লিক মি। দেন ইন্টার, তো আমাদের বাটনের টেক্সট চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আমি এই টেক্সটটি বাটনের কাছাকাছি রাখি একটা সৌন্দর্যের জন্য, বোঝার জন্য। তো আমি চাচ্ছি আমার বাটনে ইভেন্ট অ্যাড করতে। তো বাটনে ইভেন্ট অ্যাড করার জন্য জাস্ট আমাকে আগে বাটনটি সিলেক্ট করতে হবে। মানে আমরা যেই কম্পোনেন্টে ইভেন্ট সেট করব সেই কম্পোনেন্টে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে দেখতে পাবো অ্যাড ইভেন্ট হ্যান্ডেলার। অ্যাড ইভেন্ট হ্যান্ডেলারে আরও অপশন আছে। এইগুলো আমাদের ইভেন্টের টাইপ, আমরা কি কি ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি। ফার্স্টে আছে অ্যাকশন। দ্যাটস মিন আমি যদি বাটনে ক্লিক করি তাহলে এই ইভেন্টের মধ্যে যে আমরা ফাংশনটা লিখবো সেই ফাংশনটি কাজ করবে। এরকম আরও ইভেন্ট আছে, ইভেন্ট টাইপ আছে, যেরকম মাউস ক্লিক, মানে আমি যদি বাটনটি ক্লিক করে ওই একই কাজ করবে। তারপরে মাউস এন্টার, মানে বাটনের কাছে যদি আমি মাউস নিয়ে যাই তাহলে আমাদের এই ইভেন্টটি ফায়ার হবে, এরকম সিস্টেম। তো আমি ফার্স্টে আমরা অ্যাকশন ইভেন্টে দেখি। তো অ্যাকশন ইভেন্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন পারফর্ম। এই অ্যাকশন পারফর্মে যদি ক্লিক করি তাহলে কেন আমাদের উইন্ডো বিল্ডার, আমাদের অ্যাপ্লিকেশনের যে সোর্স প্যানেল আছে ওইখানে অ্যাকশন ইভেন্টের জন্য যতগুলো ফাংশন ক্রিয়েট করা লাগে তা উইন্ডো বিল্ডার ক্রিয়েট করে দেবে। জাস্ট আমাদের ওই ফাংশনের ভেতরে আমরা কি চাচ্ছি বা আমাদের লজিকটি লিখতে হবে। তো আমি অ্যাকশন পারফর্মে ক্লিক করি। ওকে, উইন্ডো বিল্ডার আমাদের দুটি কোড লিখে দিয়েছে। ফার্স্টে আমাদের বাটনটাকে টার্গেট করছে, দেন আমাদের বাটনে একটি মেথড রান করছে। মেথডটি হলো অ্যাড অ্যাকশন লিসেনার। অ্যান্ড অ্যাড অ্যাকশন লিসেনার মধ্যে আমাদের একটি ইন্টারফেস ক্রিয়েট করছে। দেন ইন্টারফেসের মধ্যে আমাদের একটি ফাংশন ক্রিয়েট করে দিয়েছে। ফাংশনটি পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম অ্যান্ড প্যারামিটার নিচ্ছে। প্যারামিটারে নাম দিয়েছে ই, বাট প্যারামিটার ডাটা টাইপটা হবে অ্যাকশন ইভেন্ট। সো আমরা এই ফাংশনের মধ্যে আমরা আমাদের কোডটি লিখব। যখন আমাদের বাটনে কোনো ইউজার ক্লিক করে তো আমরা কি করতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা এখানে কোড লিখতে পারি। যেমন আমি এখানে জাস্ট কনসোলে আমি প্রিন্ট করতে যাচ্ছি যে বাটন ক্লিকে। ওকে, তো আমাদের কনসোলে আউটপুট দেখানোর জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দেন এখানে বলবো ক্লিক ইট অন দ্য বাটন।
দেন লাস্টে সেমিকোলন দিয়ে লাইনটি শেষ করে দেবো। সেভ অ্যান্ড আমাদের অ্যাপ্লিকেশনটি রান করি। ওকে, আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ডিজাইনটি দেখতে পাচ্ছি। এখন আমি এই বাটনে ক্লিক করলে তাহলে আমাদের কনসোলে ক্লিকিং অন দ্য বাটন লেখাতে আসার কথা। তো আমি বাটনে ক্লিক করি। ওকে, দেখুন আমাদের কনসোলে ক্লিকিং অন দ্য বাটন টেক্সটটি আমাদের কনসোলে প্রিন্ট হয়ে গেছে। আমি যদি আবারও বাটনে ক্লিক করি তাহলে সেম টেক্সটটি আমাদের কনসোলে আবারও প্রিন্ট হবে। দেখুন সেম টেক্সটটি আমাদের কনসোলে আবারও প্রিন্ট হয়েছে। যতবার আমি এই বাটনে ক্লিক করব ততবারই আমাদের কনসোলে এই টেক্সটটি প্রিন্ট হবে। যেমন আমার কনসোলে আমি যতবার ক্লিক করছি ততবার আমাদের ক্লিক ইট অন দ্য বাটন টেক্সটটি প্রিন্ট হয়েছে। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন অ্যাকশন ইভেন্টটি। যখন আমরা কোনো কম্পোনেন্টের উপরে ক্লিক করলে কোনো ইভেন্ট ফায়ার করতে চাই তখন আমরা অ্যাকশন ইভেন্টটি চুজ করব। তো অ্যাকশন ইভেন্টটি কীভাবে আমরা সিলেক্ট করব, দেন অ্যাকশন ইভেন্ট কীভাবে ক্রিয়েট করব অ্যান্ড আমরা কোথায় আমাদের কোডটি লিখব, এটা আপনারা আই হোপ বুঝতে পেরেছেন। সো আমাদের আলটিমেট টার্গেটটা কী ছিল, ডিজাইন প্ল্যানে আসি। ওকে, আলটিমেটলি আমাদের টার্গেট কী ছিল, যে টার্গেটটি ছিল আমরা এই বাটনে যখন ক্লিক করব তখন আমাদের টেক্সটটি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই বাটনে যখন ইভেন্ট অ্যাড করেছি, ক্লিক ইভেন্ট অ্যাড বা অ্যাকশন ইভেন্ট অ্যাড করছি, তো আমরা ইভেন্ট অ্যাড করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করছি, দেন অ্যাড ইভেন্ট হ্যান্ডেলে যেয়ে চুজ করে আমরা আমাদের পছন্দ মতন ইভেন্টটি সিলেক্ট করেছি। দেখুন আরেকটি মজার জিনিস, আমরা কত নাম্বার লাইনে কি ইভেন্ট অ্যাড করছি তা আমরা এখানে ডিটেলস দেখতে পাচ্ছি। 56 নম্বর লাইনে অ্যাকশন পারফর্ম ইভেন্টে অ্যাড করছি। আমরা এখানেও ক্লিক করে আমরা আমাদের ইভেন্টের কোডের ওইখানে যেতে পারি, বা আরেকটা শর্টকাট আছে যে আমাদের কম্পিউটার ডাবল ক্লিক করলে আমরা আমাদের সোর্স কোডে ইভেন্টের ওইখানে চলে যাব। তো আমি এই বাটনে ডাবল ক্লিক করি। দেখুন আমাদের ক্রিয়েট করা ইভেন্টের ওইখানে আমি আবার চলে আসছি। দেন আমরা যে এই বাটনে ক্লিক করলে প্রিন্ট করতেছি ক্লিকিং অন দ্য বাটন, তো এই লাইনটি আমি রিমুভ করে আমাদের যে লেভেল কম্পারেটিভ টেক্সট চেঞ্জ করতে হবে। তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা ডিজাইন প্যানেলে আসি, আমাদের কম্পোনেন্টটি যে লেভেল কম্পোনেন্টটি সিলেক্ট করি, কম্পোনেন্টটি সিলেক্ট করে প্রপার্টি সেকশন এসে ফার্স্টে যে আমরা ভেরিয়েবল ফিল্ডটি দেখতে পাচ্ছি এইখানে আমাদের ভেরিয়েবল নামটা চেঞ্জ করতে পারি। তো এই ভেরিয়েবল নামটি চেঞ্জ করা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যখন আপনি আপনার অ্যাপ্লিকেশনে ইভেন্ট নিয়ে কাজ করতেছেন। এর আগে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলিনি, কারণ আমরা তখন শুধু ডিজাইনে ফোকাস ছিলাম বা ডিজাইন শিখতেছিলাম, এজন্য আমরা ভেরিয়েবলে সার্চার করিনি। বাট এখন আমরা ইভেন্টের উপরে কাজ করতেছি, তো আমাদের স্পেসিফিকভাবে টার্গেট করতে হচ্ছে যে কোন কম্পোনেন্টের উপরে কি ইভেন্ট ইউজ করব। এই টার্গেট করার জন্য আমাদের ভেরিয়েবলের নামটি মনে রাখা প্রয়োজন। তো আমরা সাধারণত জেনারেট করা ভেরিয়েবলের নামটি মনে রাখা একটু কষ্টকর, তাই আমরা আমাদের মন মতন ভেরিয়েবলের নামটি দিতে পারি। যেমন আমি এই ভেরিয়েবলের নাম দিচ্ছি টেক্সট। ওকে, অ্যান্ড ইন্টারটিপ দিয়ে দেবো, আমাদের ভেরিয়েবল নামটি চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আমরা এই বাটনের ভেরিয়েবলটিও চেঞ্জ করি। আমি এখানে ভেরিয়েবল দিচ্ছি btn অ্যান্ড এন্টার, তাহলে আমাদের দুটি কম্পোনেন্টের ভেরিয়েবল নামটি চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমি ইজিলি আমাদের কম্পোনেন্টটি টার্গেট করতে পারবো। তো টার্গেট করার প্রয়োজন কেন, যখন আমি আমাদের বাটনের ইভেন্টের ওখানে আমাদের যে লেভেলটি টার্গেট করব, কারণ যে লেভেলটা টার্গেট করতে হবে যে আমাদের যে লেভেল টেক্সটটি চেঞ্জ করার জন্য, তো এই টার্গেটটা ইজি হয়ে যাবে। তাহলে চলুন আমরা ইভেন্টের ওখানে যাই। আমি আমার বাটনে ডাবল ক্লিক করে ইভেন্টের সোর্স কোডের এখানে আসছি। দেখুন আমাদের এখন ভেরিয়েবলের নামটি চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড যে লেভেল ভেরিয়েবলটিও টেক্সট হয়ে গেছে। তখন আমরা ইজিলি টার্গেট করতে পারবো। তো ফার্স্টে আমরা এই প্রিন্টের লাইনটি রিমুভ করি। দেন এখন আমাকে যে লেভেল কম্পোনেন্টটি টার্গেট করতে হবে। তো টার্গেট করবো কীভাবে, ভেরিয়েবল দ্বারা। তো ভেরিয়েবলটি আমি এখানে টার্গেট করি, ভেরিয়েবল লিখি, যে লেভেলের ভেরিয়েবলটি ছিল টেক্সট। এই ভেরিয়েবলে কিছু মেথড রয়েছে, তো এই মেথডগুলো আমরা দেখার জন্য ডট পেস্ট করব। দেন আমাদের যে লেভেল কম্পোনেন্টে যতগুলো মেথড আছে সব আপনি এখানে দেখতে পাবেন। এতগুলো আমাদের অত প্রয়োজন হয় না, বাট আমাদের কিছু স্পেসিফিক মেথডগুলো আছে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে একটি আছে সেট টেক্সট। দেখুন এখানে আপনাকে সাজেস্টও করতেছে। এই সেট টেক্সট একটি মেথড, এই মেথডটি স্ট্রিং রিকোয়ার করবে। তো আমি এখানে একটি স্ট্রিং দিয়ে দিচ্ছি, মানে যখন এই বাটনটি ক্লিক করবে তাহলে আমাদের যে লেভেলে কি টেক্সটটা আমি দেখাতে চাচ্ছি সেই টেক্সটটা আমি এখানে দিয়ে দেব। তো আমি এখানে লিখি ইউ
ক্লিকে দ্য বাটন, দেন সেভ করি। এখন আমি আমার অ্যাপ্লিকেশনটা রান করি। ওকে, এখন যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই টেক্সটটি চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমি একটু ক্লিক করে দেখি, দেখুন আমাদের যে লেভেলের টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের কম্পোনেন্টের সাইজ এই টেক্সটের অনুযায়ী ছোট, তাই আমাদের টেক্সটটি ওভারল্যাপ করছে। আমি যদি এই কম্পোনেন্টের সাইজটি বাড়িয়ে দিই তাহলে আমাদের এই টেক্সটটি সুন্দরভাবে দেখাবে। তো চলুন আমি কম্পোনেন্টটির সাইজটি বাড়াই। ডিজাইন প্যানেলে আসবো, দেন আমাদের যে লেভেলটা সিলেক্ট করব, দেন এই সাইজটি আমি একটু বাড়িয়ে দেবো অ্যান্ড সেভ করব। দেন আমি আবার আমার অ্যাপ্লিকেশনটা রান করব। তো এখন আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটি চেঞ্জ হয়ে যাওয়ার কথা। দেখুন আমাদের টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে। ইউ ক্লিক ইট দ্য বাটন, এই টেক্সটটি অ্যাপিয়ার হয়েছে। তো আরেকটা এক্সাম্পল দেখি আমরা, ছোট্ট একটা এক্সাম্পল। আমি এই টেক্সটটি চেঞ্জ করে দিই। এখানে আমি কাউন্ট 0 দেখাতে চাই, দেন এন্টার। আমাদের টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে। আর আমি একটু সুন্দর করে প্লেস করলাম, দেন সেভ অ্যান্ড রান। ওকে, আমাদের টেক্সটটি অ্যান্ড বাটনটি অ্যালাইনও পারফেক্ট আছে। এখন আমি চাচ্ছি আমাদের এই বাটনটি ক্লিক করলে কাউন্টটি এক এক করে বাড়বে। দ্যাটস মিন আমি কতবার ক্লিক করছি তা আমরা এখানে দেখতে পাবো। তার জন্য আমাদের এই বাটনে অ্যাকশন ইভেন্টটি সেট করতে হবে, তা আমরা অলরেডি করছি। তো আমরা অ্যাকশন ইভেন্টের ওখানে যাই, অ্যান্ড অ্যাকশন ইভেন্টের মধ্যে দেখতে পাচ্ছি আমরা টেক্সট হলো আমাদের ভেরিয়েবল, যে লেভেল টার্গেট করছি। দেন টেক্সটের মধ্যে আমরা একটি ম্যাথ ইউজ করছি, সেটা হলো সেট টেক্সট। এই সেট টেক্সটে আমরা আমাদের টেক্সটটি চেঞ্জ করতে পারি। তো এই কাউন্টের যে 0টি আছে, এটা যদি আমি একটি ভেরিয়েবল অ্যাড করি অ্যান্ড ওই ভেরিয়েবলটি এক এক করে ইনক্রিমেন্ট করি, তাহলে আমাদের কাউন্টটি এক এক করে বাড়বে। তো আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করি, আমরা একটি গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করব। তার জন্য আমাদের একবার উপরে, দেন পাবলিক, আর কাউন্টের ডাটা টাইপ হবে ইন্টিজার, কারণ আমি এখানে নাম্বার স্টোর করব। ইন্ট কাউন্ট একটি ভেরিয়েবল নাম, দেন ইনিশিয়াল করব 0 দ্বারা। দেন আমরা একটি গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করছি। এখন আমরা জাস্ট ইভেন্টে এই কাউন্টটিকে এক করে ইনক্রিমেন্ট করব। তার আগে আমরা এই কাউন্টটি যে লেভেলে ইনিশিয়াল করে নিই। এই কাউন্ট, এই 0টি আমি রিমুভ করে জাস্ট 0 জায়গায় আমাদের ভেরিয়েবলটি অ্যাড করব। ভেরিয়েবল স্ট্রিংয়ের সাথে আমরা যখন ভেরিয়েবল অ্যাড করি বা স্ট্রিংয়ের সাথে আমরা ভেরিয়েবলটি দেখাতে চাই, তখন আমরা প্লাস দেন আমাদের ভেরিয়েবল নামটি দিয়ে দিই, তাহলে আমাদের স্ট্রিংয়ের সাথে আমাদের ভেরিয়েবলটি অ্যাড হয়ে যায়। এখন আমাদের ইভেন্টে কাউন্টকে আগে ইনক্রিমেন্ট করতে হবে। তো কাউন্ট ভেরিয়েবলকে টার্গেট করে প্লাস প্লাস, দ্যাটস মিন আমি এক এক করে ইনক্রিমেন্ট করব। তারপরে আমাদের সেট করতে হবে সেম জিনিস, যে লেভেলে যেটা আগে থেকে আছে সেটা আমরা এখানে সেট করে দেব। কাউন্ট ক্লোন প্লাস কাউন্ট ভেরিয়েবল আগে 0 থাকবে, দেন 1 বাড়বে, তাহলে 0 থেকে 1 হবে, দেন আমি 1 আমাদের যে লেভেলে সেট করে দিচ্ছি। এইভাবে এক এক করে আমাদের আলটিমেটলি বাড়তেই থাকবে যতবার আমি বাটনে ক্লিক করব। তো সেভ করি অ্যান্ড রান আমাদের অ্যাপ্লিকেশনটি। ওকে, এখন যদি আমি বাটনে ক্লিক করি তাহলে দেখুন এক করে বাড়বে। আমি যতবার ক্লিক করব ততবার বাড়তে থাকবে। দেখুন 6, 7, 8, 9, 10। এখন যদি আমি আরেকটি বাটন অ্যাড করি ডিক্রিজ করার জন্য বা এক বাদ দেওয়ার জন্য, তাও আমরা করতে পারি। তো চলুন আমরা একটু করে দেখি। ওটা একটি বাটন নেব, নতুন বাটন, যে বাটন কম্পোনেন্টে সিলেক্ট করব, দেন আমরা এখানে এই বাটনটি সিলেক্ট করি অ্যান্ড টেক্সটটি চেঞ্জ করে দিই, ডিক্রিজ, এন্টার। অ্যান্ড ফার্স্ট বাটনের টেক্সটও চেঞ্জ করি, এখানে দিব ইনক্রিজ, এন্টার। অ্যান্ড ডিজাইনটি একটু সলভ করি, যে আমি এই
টেক্সটটি দুটোর মাঝে আনি, আর এই টেক্সটের সাইজ এত বড় রাখার প্রয়োজন নাই। দ্যাটস ইট। আমি একবার রান করে আমাদের ডিজাইনটি দেখি, বা আমরা এখান থেকে ভিউ করতে পারি, যে এখানে ভিউ করতে পারি, বাট এখানে কোনো ইভেন্ট কাজ করবে না। আমি ভিউ করে দেখি, এখানে আপনার কোনো ইভেন্ট কাজ করবে না, কারণ এটা জাস্ট ভিউ, কুইক ভিউ। আর আপনার অ্যাপ্লিকেশনটি রান করতে হবে আপনার ইভেন্টও দেখার জন্য। তো এই বাটনে আমরা আগে একটি ইভেন্ট ইউজ করছি, অ্যাকশন ইভেন্ট, যেখানে আমরা ইনক্রিমেন্ট করতেছি। দ্যাট এই বাটনে আমরা একটি ইভেন্ট অ্যাড করব, অ্যাকশন ইভেন্ট। তাই অ্যাকশন ইভেন্ট অ্যাড করার জন্য আমরা দুইভাবে শিখেছি। রাইট বাটন ক্লিক করে অ্যাড ইভেন্ট হ্যান্ডেলার অ্যাকশন সিলেক্ট করে করতে পারি, বা আমরা শর্টকাট করতে পারি, ডাবল ক্লিক করলে আমাদের ইভেন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ডাবল ক্লিক করে ইভেন্ট ক্রিয়েট করলাম। তো এখানে আমাদের সেম আগের মতনই কাউন্টকে 1 করে মাইনাস করব। তো মাইনাস মাইনাস কাউন্ট ভেরিয়েবলকে 1 ডিক্রিজ হবে এখন। দেন আমাদের সেম আমাদের যে লেভেলটি টার্গেট করব, যে লেভেলটি টার্গেট করার জন্য টেক্সট ভেরিয়েবলটিকে টার্গেট করব। দেন সেট টেক্সট মেথডটি ইউজ করব। এখানে আমরা লিখব কাউন্ট ক্লোন, দেন কোটেশনের বাইরে প্লাস, অ্যান্ড আমাদের কাউন্ট ভেরিয়েবলটি দিয়ে দেবো। দেন সেভ। এখন আমরা দেখি আমাদের অ্যাপ্লিকেশনটি কেমন হয়। ওকে, ফার্স্ট আমরা কিছু ইনক্রিমেন্ট করি। দেখুন ইনক্রিমেন্ট হচ্ছে, অ্যান্ড ডিক্রিজ, ইয়েস ডিক্রিজও হচ্ছে এক এক করে। কারণ একটা প্রবলেম আছে আমাদের এই ছোটো এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশনে, আমরা এখন ডিক্রিজ করতে পারছি 0 ভ্যালু পরও। তো আমরা এটা চাচ্ছি না, তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা একটি কন্ডিশন সেট করতে পারি আমাদের ইভেন্ট ফাংশনের ভিতরে। তো আমরা একটা কন্ডিশন সেট করি যে মাইনাস ভ্যালুতে জানি না যায়। তার জন্য আমরা কি করব? ইভেন্টের এখানে আসবো, ফার্স্টে এখানে আমরা কন্ডিশন চেক করব, ইফ কাউন্ট ইজ গ্রেটার দ্যান 0, দেন তাহলে আমাদের প্রোগ্রামের যে কোডগুলো করছি রান হবে ইফ কন্ডিশনের মধ্যে। আর যদি ফলস হয় তাহলে আমাদের কিছু করার প্রয়োজন নেই, যেটা আছে ওটাই থাকুক। তো এখন আমি আবার অ্যাপ্লিকেশনটা রান করি। ওকে, ফার্স্টে ইনক্রিমেন্ট করি, দেন ডিক্রিজ। দেখুন এখন 0 নিচে আর ভ্যালু যাচ্ছে না, কারণ মাইনাস ভ্যালুতে যাওয়া বন্ধ করার জন্য আমরা এখানে ইফ কন্ডিশন ইউজ করছি। সো এই ছোট্ট একটা এক্সাম্পল দ্বারা আই হোপ আপনারা অ্যাকশন ইভেন্টে ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড আমরা ইভেন্ট ইউজ করে কোন জায়গায় আমরা আমাদের লজিকটি অ্যাড করব বা আমাদের কোডটি অ্যাড করব, সেই প্লেসটা আপনারা আই হোপ ভালো করে চিনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। সো এখন আমরা নেক্সট কম্পোনেন্টে দেখি। নেক্সট কম্পোনেন্টে আমাদের টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডটি আমরা দেখব। তো যে টেক্সট ফিল্ড কম্পোনেন্টটি আমরা আমাদের ইউজার থেকে সিঙ্গেল লাইন টেক্সট নেওয়ার জন্য ইউজ করে থাকি। দ্যাটস মিন আমরা যদি এই কম্পোনেন্টটি সিলেক্ট করে আমাদের যে প্যানেলে অ্যাড করি, তাহলে আমরা দেখতে পাবো একটি টেক্সট বক্স ক্রিয়েট হয়ে যাবে যেখানে আমরা লিখতে পারি। তো আমি সেভ করে আপনাদেরকে রান করে দেখাই। দেখুন এখানে আমি আমার মন মতন লিখতে পারছি। তো এটাকে আমরা যে টেক্সট ফিল্ড বলে থাকি। এখানে ইউজার তারা ইনফরমেশন ডিটেল দিবে বা একটি সিঙ্গেল লাইন লিখবে। আর এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন আমাদের ফর্মে। আমরা এগুলো নিয়ে অলরেডি ডিসকাস করছি। তো চলুন আমরা এই যে টেক্সট ফিল্ড কম্পোনেন্টের উপরে কিছু ইভেন্ট ইউজ করে দেখি। আমরা তো জানি টেক্সট ফিল্ড ইউজার থেকে ডাটা নেয়, তো কিভাবে ডাটা নিতে পারে অ্যান্ড এর সাথে কি কি ইভেন্ট কাজ করে, তো আমরা একবার দেখে নিই। তো ফার্স্টে আমি এটা একটু রিসাইজ করছি, একটু বড় করে নিই। দেন আমরা যে আগে যে একটা ছোট এক্সাম্পল ক্রিয়েট করছি সেটা আমি একবারে সাইডে রাখি। তার জন্য আমি মার্কেও টুল সিলেক্ট করে জাস্ট ওগুলো সিলেক্ট করে জাস্ট এটা আমার রাইট সাইডে রাখি। ওকে, এখন আমি এই টেক্সটে লিখতে পাচ্ছি তা ট্রু, বাট টেক্সট বক্সের সাথে আমরা কিছু ইভেন্টও অ্যাড করতে পারি। তো আমি ইভেন্ট অ্যাড করার জন্য আমরা জানি সাধারণত রাইট বাটন ক্লিক, দেন অ্যাড ইভেন্ট হ্যান্ডেলার, দেন অ্যাকশন
এটারও অ্যাকশন ইভেন্ট আছে। অ্যাকশন ইভেন্ট মিনস টেক্সট ফিল্ডে লেখার পরে ইন্টার বাটনে টিপ দিবেন, তাহলে কেন আপনার এই অ্যাকশন ইভেন্টটি কাজ করবে। দেন আরও আছে যেরকম কি পেজ, দ্যাটস মিন আপনি যখন আপনার টেক্সট বক্সে কিছু লিখতে যাবেন তখন আপনার কিবোর্ডে কি যখন প্রেস করবেন তখন এই ইভেন্টটি কাজ করবে। দেন আরেকটা আছে কি রিলিজ, আপনার লেখার সময় কি প্রেস করার পরে যখন কিটি ছেড়ে দেবেন তখন এই ইভেন্টে কাজ করবে। দেন আরেকটা আছে মাউস, যে আপনার টেক্সট ফিল্ডে যদি মাউসটা যায় তারপরে এই ইভেন্টে কাজ করবে। যেরকম মাউস ইন্টারে আছে মাউস ক্লিক, মানে আপনার টেক্সট ফিল্ডে যদি মাউস ক্লিক করে তাহলে এই ইভেন্টে কাজ করবে। তো আমরা অ্যাকশন ইভেন্টেই দেখি। অ্যান্ড অ্যাকশন ইভেন্টে ইউজ করার আগে আমরা আমাদের ভেরিয়েবলটি চেঞ্জ করে নিতে পারি। আমি এখানে দিয়ে দিতে পারি ইম্পোর্ট, দেন ইন্টার, তারপর আমি একটি অ্যাকশন ইভেন্ট ইউজ করব, অ্যাকশন পারফর্মে ক্লিক করে। দেখুন আমাদের একটি অ্যাকশন ইভেন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে আমি জাস্ট কনসোলে ইউজার যা লিখবে তা আমি প্রিন্ট করব। তার জন্য সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন অ্যান্ড নেক্সট লাইনে যাবে। অ্যান্ড আমরা ইম্পোর্ট থেকে টেক্সট নেওয়ার জন্য তার আগে আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করি, যে টেক্সটটি লিখছে তা আমি স্টোর করব। আর টেক্সটটি বাই ডিফল্ট স্ট্রিং লিখবে সবাই, তাই আমি ডাটা টাইপটি স্ট্রিং দিব। দেন আমি বলতে পারি ইউজার টেক্সট ইজ ইকুয়াল টু, দেন আমাদের এই টেক্সট ফিল্ডটিকে টার্গেট করতে হবে ইম্পোর্ট ভেরিয়েবলটি লিখব। দেন ডট একটি মেথড আছে সেটা হলো গেট টেক্সট। আপনি যখন এই মেথডটি কল করবেন তখন আপনার এই ইম্পোর্টে ইউজার যা লিখছে তা এই ভেরিয়েবলে স্টোর হয়ে যাবে। অ্যান্ড লাস্টে আমরা এই ভেরিয়েবলটিকে কনসোলে শো করব। ওকে, তো আমি এখন আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি। ওকে, এখানে যদি আমি লিখি হাই আই অ্যাম নাহিদ অ্যান্ড এন্টার টিপ দিলে দেখুন আমাদের কনসোলে আমাদের ইম্পোর্টেড টেক্সটটি প্রিন্ট হয়েছে। সো এটা ছিল আমাদের অ্যাকশন ইভেন্ট। অ্যান্ড আরেকটি ইভেন্ট দেখি আমরা, চলুন আমাদের এই টেক্সট ফিল্ড থেকে আরেকটি ইভেন্ট অ্যাড করি, কি রিলিজ। ওকে, কি রিলিজ ইভেন্ট অ্যাড করার জন্য জাস্ট আমাদের রাইট বাটন ক্লিক, দেন অ্যাড ইভেন্ট হ্যান্ডলার, দেন কিজ রিলিজ। অটোমেটিকলি আমাদের জন্য একটি ফাংশন ক্রিয়েট করে দেবে। জাস্ট আমাদের এই ফাংশনে আমাদের লিখতে হবে। তো আমি কিছু করতে যাচ্ছি না, জাস্ট কনসোলে আমি প্রিন্ট করব প্রত্যেকবার আমি কি লিখতেছি বেস অন আমার কি রিলিজ করাতে। তো আমি এখানে জাস্ট লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন অ্যান্ড এবার আমি ভেরিয়েবলে আমার ডাটাটা স্টোর করব না, আমি ডাইরেক্ট আমাদের প্রিন্ট এলএন মেথডের মধ্যে আমি দিয়ে দিতে পারি আমাদের গেট ইনপুট টেক্সটটি। তো ফার্স্ট আমাদের ইম্পোর্টটি টার্গেট করতে হবে ইম্পোর্ট ডট গেট টেক্সট। দেখুন আমরা প্রিন্ট এলএনের মধ্যে আমাদের ইম্পোর্টেড টেক্সটটি গেট করে সাথে সাথে আমরা প্রিন্টও করে দেব। তো আমি সেভ করলাম, দেন রান। ওকে, এখন যখন আমি কিবোর্ড প্রেস করব তখন কিছু হবে না, বাট কিবোর্ড যখন রিলিজ করব তখন আমি যে অক্ষরটি লিখছি সেটা প্রিন্ট হবে। তো আমি এখানে যদি ফার্স্টে লিখি অ্যান্ড, দেখুন অ্যান্ড প্রিন্ট হয়েছে। দেন এ লিখি অ্যান্ড এ প্রিন্ট হয়েছে। দেন যদি এইচ লিখি তাহলে এন এইচ প্রিন্ট হয়েছে, যতখানি আছে তার সম্পূর্ণ প্রিন্ট হবে। দেন আই ডি, দেখুন নাহিদ সম্পূর্ণ প্রিন্ট হয়েছে। এটা আমাদের কি রিলিজ ইভেন্ট। তো আরেকটা ইভেন্ট দেখব। এই ইভেন্টের সাহায্যে আমাদের টেক্সট ফিল্ডে ভ্যালু সেট করব। ভ্যালু আমরা ম্যানুয়ালি সেট করতে পারি। আমাদের টেক্সট ফিল্ডে সিলেক্ট করে প্রপার্টিসে এসে এখানে আমি টেক্সটে আমরা ম্যানুয়ালি ভ্যালু সেট করতে পারি, যেরকম ইন্টার ইয়োর নেম। দেন ওকে যদি প্রেস করি তাহলে আমার টেক্সট ফিল্ডে বাই ডিফল্ট একটি স্ট্রিং অ্যাড হয়ে যাবে। যদি আমি আপনাদের রান করে দেখাই,
দেখুন আগের থেকে আমার একটা স্ট্রিং অ্যাড হয়ে আছে। তো দেখুন এটা যদি আমি প্রোগ্রামিংয়ে করতে চাই তার জন্য আমি কি করব, আরেকটি বাটন ক্রিয়েট করি অ্যান্ড এখানে টেক্সট দিব সেট ইয়োর নেম অ্যান্ড এন্টার, অ্যান্ড আমাদের কম্পোনেন্ট সাইজটি একটু বড় করে দিই। ওকে, এখন আমি চাচ্ছি এই বাটনে যখন ক্লিক করবে তখন এখানে আমার নাম শো হবে। তো আমরা এই বাটনের অ্যাকশন ইভেন্ট ক্রিয়েট করি। দেন এখানে আমাদের ইম্পোর্টটাকে টার্গেট করব, ইম্পোর্ট দেন ডট। তো আমাদের ইম্পোর্টের টেক্সট সেট করার জন্য একটি মেথড আছে সেট টেক্সট, অ্যান্ড এইখানে আপনার স্ট্রিং দিতে হবে। আমি এখানে লিখি ইয়োর নেম ইজ নাহিদ অ্যান্ড সেভ অ্যান্ড রান করি আমাদের অ্যাপ্লিকেশনটি। ওকে, আমি এই বাটনে ক্লিক করি। দেখুন আমার ইম্পোর্টে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা টেক্সট ফিল্ডে ডাটা গেট করতে পারি এবং টেক্সট ফিল্ডে ডাটা সেটও করতে পারি। সো এই ছিল আমাদের যে টেক্সট ফিল্ড কম্পোনেন্টের সম্পর্কে, অ্যান্ড আমরা কিছু ইভেন্টও ইউজ করে দেখছি। তো আমরা নেক্সট কম্পোনেন্টে দেখি। নেক্সট কম্পোনেন্টটি হবে আমাদের যে কম্বো বক্স। তো চলুন যে কম্বো বক্সটি দেখি, অ্যান্ড আমি এগুলো একটু সাইডে রাখি। ওকে, সো আমরা নেক্সট কম্পোনেন্টে দেখতে যাচ্ছি যে কম্বো বক্স। যে কম্বো বক্সটি আমাদের সিলেক্ট অপশন হিসেবে কাজ করে। যেরকম আমি এই যে কম্বো বক্সটি অ্যাড করি, দেন এই যে কম্বো বক্সে কিছু অপশন অ্যাড করতে হবে। দ্যাটস মিন কিছু অপশন আছে যেখান থেকে আপনি একটি সিলেক্ট করে নেবেন। যেরকম আমাদের ফর্মে দেখতে পাই সিলেক্ট কান্ট্রি, যেখানে অনেকগুলো কান্ট্রি আছে। এরকম আমরা অপশন অ্যাড করতে পারি। আমাদের কম্বো বক্সটি সিলেক্ট করে প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে এসে মডেল ফিল্ডে আমরা 3 ডট আইকনে ক্লিক করব। দেন এখানে আমাদের অপশনগুলো অ্যাড করতে হবে। প্রত্যেকটা লাইন একটি করে অপশন ক্রিয়েট হবে। তো আমি এখানে কিছু অপশন সিলেক্ট করি। ফার্স্টে অ্যাপেল, দেন ম্যাঙ্গো, আর একটা অ্যাড করি অরেঞ্জ, অ্যান্ড আমি যদি ওকে ক্লিক করি তাহলে আমাদের কম্বো বক্সে অপশনগুলো অ্যাড হয়ে গেছে। বাট আমাদের কম্পোনেন্টের সাইজ ছোট দেখে দেখতে পাচ্ছেন। আমি সাইজ ইনক্রিজ করি। দেখুন এখানে আমাদের অপশনগুলো শো করছে। আমি অ্যাপ্লিকেশনটি সেভ করে রান করি। তাহলে আমরা এখান থেকে অপশনের থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারি। দেন এখানে আমাদের অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, আমি অরেঞ্জ সিলেক্ট করতে পারতেছি। সো এটাই ছিল আমাদের কম্বো বক্স। এর সাথে আরও কিছু ফিচার আছে যেগুলো আমরা একটু দেখি। তো ফার্স্টে আমাদের কম্বো বক্সে প্রথম অপশনটি অ্যাপেল। আমি চাচ্ছি না প্রথম অপশনটি অ্যাপেল সিলেক্ট হয়ে থাকুক, আমি চাচ্ছি প্রথম অপশনে থাকবে সিলেক্ট অপশন। তো তার জন্য আমরা কম্বো বক্সটা সিলেক্ট করব। দেন আবার মডেলসে আসব। প্রথম লাইনে আমি অ্যাড করে দেবো সিলেক্ট এ অপশন, দেন ওকে। তাহলে আমাদের এখানে অ্যাপেল থেকে সিলেক্ট এ অপশন চলে আসবে। দেন সেভ করে অ্যান্ড রান। দেখুন সিলেক্ট এ অপশন আসবে, বাট এখানে ফার্স্টে আপনার সিলেক্ট এ অপশন অ্যাড হয়েছে। এখন আপনার অ্যাপ্লিকেশনে এমন হতে পারে আপনার বাই ডিফল্ট এখানে ম্যাঙ্গো সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা আসব প্রপার্টিসে। দেখুন সিলেক্টেড ইন্ডেক্স -1 আছে। দ্যাটস মিন প্রথমটা সিলেক্ট করা আছে। আপনি যদি এখানে 1 দিয়ে দেন তাহলে অ্যাপেল আসবে, অ্যান্ড আমাদের ম্যাঙ্গোটি হলো 2 নম্বরে। তো আমাদের ম্যাঙ্গো সিলেক্ট করার জন্য 2 দিয়ে দেবেন, তাহলে ম্যাঙ্গো চলে আসবে। আর 3 দিলে আমাদের অরেঞ্জ আসবে। সো আমাদের রিকোয়ারমেন্টটা ছিল ম্যাঙ্গো আগে থেকে সিলেক্ট হবে। তো আমি 2 দিয়ে দিই, দেন ওকে অ্যান্ড সেভ অ্যান্ড রান করি আমাদের অ্যাপ্লিকেশনটি। ওকে, তো আগে থেকে আমাদের ম্যাঙ্গো সিলেক্ট হয়ে আছে। অ্যান্ড এই কম্বো বক্সের সাথে আমরা ইভেন্ট ইউজ করতে পারি। তো ইভেন্ট ইউজ করার জন্য আমরা তো জানি রাইট বাটন ক্লিক
অ্যাড ইভেন্ট হ্যান্ডেলার। এর মধ্যে আমাদের কমন ইভেন্টগুলো দেখে ফেলছি, যেগুলো আগের কম্পোনেন্টের সাথে ইউজ করছি। সব ইভেন্টগুলো আপনি এই কম্বো বক্সের সাথে ইউজ করতে পারবেন। জাস্ট আমি আরেকটি নতুন ইভেন্ট দেখাই, আইটেম স্টেট চেঞ্জ। মানে আপনি যখন কম্বো বক্সের আইটেম চেঞ্জ করবেন বা সিলেক্ট করবেন নতুনভাবে, তখন আপনার এই ইভেন্টটি কাজ করবে। তো আমি এই ইভেন্টটি ক্রিয়েট করি আমাদের অ্যাপ্লিকেশনে। দেখুন আমাদের আবার আগের মতন দুটি লাইন ক্রিয়েট করে দিয়েছে। তো আমাদের কম্বো বক্সটি ফেস করি, মানে যখন আমাদের কম্বো বক্সে কোনো ইউজার তার অপশন সিলেক্ট করবে, তখন কোন অপশনটা সিলেক্ট করছে তা আমরা জানি, দেখতে পাই। তো তার জন্য আমাদের আগে কম্বো বক্সটা সিলেক্ট করতে হবে, মানে টার্গেট করতে হবে। তো আমাদের কম্বো বক্সে ভেরিয়েবল যা ছিল তাই আমাদের নিতে হবে। তো আমাদের কম্বো বক্সে ভেরিয়েবল হলো কম্বো বক্স। তো কম্বো বক্সকে টার্গেট করি, কম্বো বক্স। দেন কম্বো বক্সে অনেকগুলো মেথড আছে, তো আমরা মেথডগুলো ইউজ করব আমাদের সিলেক্টেড অপশনটি নেওয়ার জন্য। তো সিলেক্টেড অপশনটি নেওয়ার জন্য আমাদের একটি মেথড আছে, সেটা হলো গেট সিলেক্টেড আইটেম। আপনি চাইলে ইন্ডেক্সটাও নিতে পারেন, আপনি এখানে সাজেস্টে দেখতে পাচ্ছেন। তো গেট সিলেক্টেড আইটেম, অ্যান্ড এই পাশে আপনারা তার ডাটা টাইপটা দেখতে পাচ্ছেন। এখন গেট সিলেক্টেড আইটেম ডাটা টাইপটা হলো অবজেক্ট। তো আমি গেট সিলেক্টেড আইটেমটি সিলেক্ট করে দিই, দেন এই লাইনটি শেষ করি। এখন আমাদের গেট সিলেক্টেড আইটেমটি চলে আসে, বাট এটা আমি একটি ভেরিয়েবলে স্টোর করতে যাচ্ছি। তার জন্য আমি একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। অ্যান্ড আমাদের কম্বো বক্সের যে ভ্যালুগুলো আছে তা হলো স্ট্রিং। তো আমি স্ট্রিং ডাটা টাইপ নিচ্ছি, স্ট্রিং, দেন সিলেক্টেড অপশন ইজ ইকুয়াল টু কম্বো বক্স গেট সিলেক্টেড আইটেম। এখন আমরা এখানে একটি এরর দেখতে পাচ্ছি। এররটা কি দেখুন, টাইপ মিসম্যাচ ক্যান নট কনভার্ট ফ্রম অবজেক্ট টু স্ট্রিং। তো এটার জন্য আমরা ফিক্স করার জন্য কি করতে পারি, এখানে আমাদের দুটি অপশন দিয়ে দিছে। এর মধ্যে সবচেয়ে ইজি হলো টাইপ কাস্টিং অ্যাড করা। তো টাইপ কাস্টিং অ্যাড করার জন্য আমরা বলে দেবো যে কম্বো বক্সে যে ভ্যালুটা আসবে তা স্ট্রিংয়ে কনভার্ট করো। তার জন্য আগে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে আমি বলে দেবো স্ট্রিং। তো এটা হলো আমাদের টাইপ কাস্টিং। ওকে, সিলেক্টেড আইটেমটি নেওয়ার পরে আমি জাস্ট সিলেক্টেড আইটেমটি শো করব। তার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যালাইন, এর মধ্যে আমাদের ভেরিয়েবলের নামটি দিয়ে দেবো সিলেক্টেড অপশন। তো এখন আমি অ্যাপ্লিকেশনটা রান করি। দেন আমরা জানি আমরা আগের থেকেই ম্যাঙ্গো সিলেক্ট করে দিয়েছি আমাদের কম্বো বক্সে, এই জন্য আমাদের কনসোলে ম্যাঙ্গো শো করতেছে সিলেক্টেড আইটেম হিসাবে। তো এখন যদি আমি এই আইটেমটি চেঞ্জ করে দিই, ম্যাঙ্গো থেকে অ্যাপেল সিলেক্ট করে দিই, তাহলে কেন আমাদের কনসোলে অ্যাপেল প্রিন্ট হবে। তো আমি অ্যাপেল সিলেক্ট করছি, দেখুন। তো এখানে দুইবার অ্যাপেল প্রিন্ট হয়েছে। এখানে দুইবার অ্যাপেল প্রিন্ট হওয়ার কারণ, আমরা যে আইটেম স্টেট চেঞ্জ ইভেন্ট ইউজ করছি, তার মানে আপনার কম্বো বক্সটি সিলেক্ট আইটেমের জন্য এই ইভেন্টে ফায়ার হবে এবং ডিস্ক সিলেক্টের জন্য এই ইভেন্টটি ফায়ার হবে। তো আমি এখানে স্পেসিফিকভাবে বলে দেব যে শুধুমাত্র সিলেক্টেড ইভেন্টের জন্য এটা প্রিন্ট হবে বা এই কোডটি রান হবে। তার জন্য আমাদের একটি কন্ডিশন দিতে হবে। ফার্স্টে ইফের মধ্যে বলবো যে আমাদের আর্গুমেন্টে নেওয়া আছে, এই আর্গুমেন্টে আমাদের ভ্যালু বা কি হয়েছে সম্পূর্ণ এই ডিটেলস এই ভেরিয়েবলের মধ্যে চলে আসে। তো আমি ভেরিয়েবলকে টার্গেট করব, দেন এর মধ্যে একটি মেথড আছে, সেই মেথডটি হলো গেট স্টেট চেঞ্জ। তো এই মেথডটি ইউজ করার জন্য এই ভেরিয়েবলটি লেখার পরে ডট, দেন গেট স্টেট, আই থিঙ্ক স্টেট বানানটি ছোট হাতের হবে, দেন ইজ ইকুয়াল টু, তারপর এই ইভেন্টটাকে টার্গেট করব, দেন এর মধ্যে প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে টার্গেট করব, ডট সিলেক্টেড, অ্যান্ড এই কন্ডিশনের মধ্যে আমি ঢুকে যাব। ওকে, ফার্স্টটাই কারেক্ট ছিল, এসটি বড় হাতের হবে ক্যামেল ক্যাশ অনুযায়ী মেথডটি নাম। তো এখন এই ইফ কন্ডিশনের মধ্যে আমার এই কোডটি দিয়ে দেব। এই কন্ডিশনটি মানে হলো
এখন যে আইটেমটির স্টেট চেঞ্জ হলো, এই স্টেটটা কি সিলেক্ট স্টেটের সমান? যদি সিলেক্ট স্টেটের সমান হয় তাহলে আমার এই কোডটি রান করো। তো এখন আমাদের এই প্রোগ্রামটি রান করি, আগের প্রোগ্রামটি ক্লোজ করি, দেন আমরা নতুনভাবে প্রোগ্রাম রান করি। ওকে, ফার্স্টের ভ্যালু তো অলরেডি আসবে কারণ আমরা বাই ডিফল্ট সিলেক্ট করে রাখছি। তো এখন আমি নতুনভাবে যদি আইটেম সিলেক্ট করি, আমাদের নিউ সিলেক্টেড আইটেমটি প্রিন্ট হবে জাস্ট একবার। তো আমি এখন ম্যাঙ্গোটি সিলেক্ট করে দিই, দেখুন আমাদের কনসোলে ম্যাঙ্গো একবারই প্রিন্ট হয়েছে। আমি যদি আবার অ্যাপেল সিলেক্ট করি তাহলে অ্যাপেল একবারই সিলেক্ট হয়েছে। সো এই ছিল আমাদের কম্বো বক্স। এই কম্বো বক্সের সাথে আপনি আরও ইভেন্টগুলো ইউজ করতে পারেন, যেগুলো আমি এর আগেও দেখাইছি, বা আরও যেগুলো ইভেন্ট আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। আমি মোস্ট কমন যে ইভেন্টগুলো আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে লাগে সেই ইভেন্টগুলো কভার করছি। সো এই ছিল আমাদের কম্বো বক্স। আর নেক্সট কম্পোনেন্টটি হবে যে চেক বক্স। ওকে, যে চেক বক্স কম্পোনেন্টটি আমরা মাল্টিপল অপশন ক্রিয়েট করতে পারি, দ্যাটস মিন মাল্টিপল অপশনে চেক দিতে পারি ইউজার। তো ফার্স্টের আমি একটা চেক বক্স নিই, এখানে আমি চেক বক্সের টেক্সটটি চেঞ্জ করি, দেন এখানে বলি সি প্রোগ্রাম অ্যান্ড আরেকটা চেক বক্স নিই, পাশাপাশি আমি রাখি, আমরা ডিজাইন যে কোনো জায়গায় করতে পারি। সেকেন্ড চেক বক্সটির টেক্সট আমি C++ দিব অ্যান্ড আরও একটি চেক বক্স নিই, সরি এটা কম্বো বক্স, আমি চেক বক্স নেব, দেন এখানে দিই জাভা। ওকে, আমি তিনটে চেক বক্স নিয়েছি অ্যান্ড উপরে আমি একটি যে লেভেল দিই বোঝার জন্য কিসের জন্য এটা, যেখানে আমি বলতে পারবো ল্যাঙ্গুয়েজ, মানে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে লিখি ল্যাঙ্গুয়েজ, দেন ইন্টার, দেন ল্যাঙ্গুয়েজ টেক্সটে এসে পড়বে, জাস্ট আমি একটু সাইজ বাড়িয়ে দিছি। তো এটা আমাদের যে চেক বক্স, যেখানে আপনি মাল্টিপল অপশনটি চেক করতে পারবেন বা সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি রান করি আপনার অ্যাপ্লিকেশনটি, এখানে আমি দেখুন মাল্টিপল অপশনটি সিলেক্ট করতে পারছি, এখানে যে কোনো একটাও সিলেক্ট করতে পারি বা আমি না কোনোটাই সিলেক্ট করব না। এখন এর সাথে আপনি ইভেন্ট ইউজ করবেন, যেগুলো আপনার ইভেন্ট আছে চেক বক্সের জন্য, সেগুলো আপনি ইভেন্ট ইউজ করে আপনার অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার চেঞ্জ করতে পারেন। আমি এখানে জাস্ট একটা ইভেন্ট ইউজ করে দেখাই বাটনের সাথে, যে বাটনে ক্লিক করার পরে দেখাবে যে আপনার কয়টি বা কি কি অপশন সিলেক্ট করছেন। তো আমি আরেকটা বাটন নিই, এখানে সিলেক্ট করি, দেন নাম দিই চেক। অ্যান্ড আমি এর আগেও বলেছি যখন ইভেন্ট নিয়ে আপনি কাজ করবেন তখন আপনার টার্গেটেড কম্পোনেন্টগুলোর ভেরিয়েবল চেঞ্জ করে নেবেন। তো আমি সি প্রোগ্রামের ভেরিয়েবলটির নাম চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি দেব C_program অ্যান্ড C++, এটার ভেরিয়েবল চেঞ্জ করি CPP অ্যান্ড জাভার ভেরিয়েবলটা চেঞ্জ করি জাভা, এন্টার। আর এই বাটনের ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই চেক BTN। আমাদের যেগুলো কম্পোনেন্ট ইউজ করা লাগবে ইভেন্ট ইউজ করার জন্য সেগুলো কম্পোনেন্টের ভেরিয়েবল আমি চেঞ্জ করে দিয়েছি। কারণ আমি এই বাটনে অ্যাকশন ইভেন্ট ইউজ করব, তো আমি এই বাটনে ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা দুইভাবে মেথড দেখেছি। ফার্স্টে রাইট বাটন ক্লিক করে ইভেন্ট অ্যান্ড একটি শর্টকাট, আপনার বাটনে ডাবল ক্লিক করলে অ্যাকশন ইভেন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো ফার্স্টে এখানে আমি একটি ভেরিয়েবল ক্রিয়েট করব, কারণ আমি চেক করব আমার চেক বক্সে কি কি অপশন সিলেক্ট করছি ইউজার, যেগুলো অপশন সিলেক্ট করবে সেগুলো অপশন আমি একটি ভেরিয়েবলে স্টোর করব, দেন লাস্টে আমি শো করব যে আপনি এগুলো চেক করছেন। তো এই স্টোর করার জন্য আমি একটি ভেরিয়েবল ইউজ করব, সেটা হবে চেক টেক্সট ইজ ইকুয়াল টু ফাঁকা একটি স্ট্রিং হবে। দেন আমি আমাদের তিনটি চেকবক্স আছে এগুলোকে টার্গেট করে দেখব যে আমাদের ইউজার কি কি চেকবক্স সিলেক্ট করছে। তো তার জন্য আমাদের এখানে ইফ কন্ডিশন ইউজ করতে হবে, যে ইফ সি প্রোগ্রাম এই ভেরিয়েবলটাকে টার্গেট করে সি প্রোগ্রাম ডট ইজ
সিলেক্টেড মেথডটি যদি ট্রু হয়, দেখুন এখানে ডাটা টাইপ দিয়ে দিচ্ছে বুলিয়ান। তো এই মেথডটি যদি ট্রু হয় তাহলে জ্ঞান আমাদের এই চেকের টেক্সে সি প্রোগ্রামটি অ্যাড করো। তার জন্য প্লাস ইকুয়াল টু দেন স্ট্রিং অ্যাড করব সি প্রোগ্রাম, দেন লাইনটিকে আমি শেষ করে দেব। অ্যান্ড এই কন্ডিশন আমাদের 3টি যে চেকবক্সে অ্যাড করতে হবে, তাই আমি কপি করি, দেন পরের লাইনে আমি পেস্ট করব অ্যান্ড টার্গেট করব সিপিপি টার্গেট করব। দেন সিপিপি যদি চেক করা থাকে বা সিলেক্ট করা থাকে তাহলে আরেকটা অ্যাড করব সি প্লাস প্লাস, লাস্টে একটা স্পেস দিয়ে দেবো, কারণ আমরা যখন এটা এক লাইনে নিয়ে আসবো জানি একটি স্পেস থাকে। দেন এটাকে আমি আবার কপি করব, কারণ জাভা চেকবক্সটা এখনও বাকি আছে। অ্যান্ড জাভাকে টার্গেট করি, জাভা ইজ সিলেক্টেড, দেন চেকবক্সে আসবে ডাইরেক্ট জাভা। দেন লাস্টে আমরা কি করব, সিম্পল একটি কনসোলে প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। আমি এখানে কনসোলে প্রিন্ট করে দেখাচ্ছি, বাট আপনি আপনার অ্যাপ্লিকেশনে যে কোনো যে লেভেল বা টেক্সট ফিল্ডে অ্যাড করে দেখাতে পারেন। সেট আমরা দেখেছি সেট টেক্সট মেথডের দ্বারা। জাস্ট আমি এখানে কনসোলে প্রিন্ট করে দেখাচ্ছি নর্মাল অনুযায়ী। তো আমি এখানে লিখব ইউ হ্যাভ সিলেক্টেড অপশন ইজ, দেন একটি স্পেস দিয়ে প্লাস, দেন আমাদের এই ভেরিয়েবলটি দিয়ে দেব। ওকে, এখন আমি এই আমাদের অ্যাপ্লিকেশনে রান করি। ওকে, এখন আমি সি প্রোগ্রামটি চেক করব, দেন জাভাটাও চেক করে দিই। দেন আমার এখন ইভেন্টটিকে ফায়ার করব। তো চেক বাটনটাকে ক্লিক করলে দেখুন এখানে আমাদের কনসোলে প্রিন্ট হয়ে গেছে ইউ হ্যাভ সিলেক্টেড অপশন এ সি প্রোগ্রাম অ্যান্ড জাভা। তো এখানে আমি একটি সৌন্দর্য করার জন্য এখানে কমা অ্যাড দিয়ে দিই, লাস্টে কমা দেওয়া লাগবে না, থাক। অ্যান্ড রান। আমাদের অ্যাপ্লিকেশনে রান হয়েছে সি প্রোগ্রাম, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। আমি 3টাকে সিলেক্ট করে দিছি। দেন আমরা চেক বাটনে ক্লিক করব। দেখুন ইউ হ্যাভ সিলেক্টেড অপশন ইজ সি প্রোগ্রাম, সি প্লাস প্লাস জাভা। তো এইভাবে আমরা যে চেক বক্সের সাথে ইভেন্ট অ্যাড করে কন্ডিশন চেক করি, অ্যান্ড আরও যেগুলো ইভেন্ট আছে সেগুলোর সাথে আমরা এইভাবে কন্ট্রিবিউট করতে পারবো। আর যেগুলো আরও মেথড আছে সেট টেক্স বা গেট টেক্স যে চেক বক্সও আছে সেগুলো আমরা দেখেছি, এগুলো আমি আর দেখাচ্ছি না, আপনারা একবার ট্রাই করবেন। তো আমরা নেক্সট কম্পোনেন্টে যাই। নেক্সট কম্পোনেন্টটি আরেকটি হবে, নেক্সট কম্পোনেন্টটি যে রেডিও বাটন যে চেকবক্সের মেথডের সম্পূর্ণ সেম টু সেমই হয়ে থাকে, বাট এখানে জাস্ট আপনি একটি অপশন সিলেক্ট করতে পারবেন। যে চেকবক্সে আপনি মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারেন, বাট আপনি যে রেডিও বাটনে আপনি মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবেন না। এখানে আপনাকে জাস্ট একটাই অপশন সিলেক্ট করতে হয় বা সিলেক্ট অপশন করতে পারবেন। তো আমি একটি রেডিও বাটন অ্যাড করি। ওকে, টেক্সটটি চেঞ্জ করার আগে আমি যে চেকবক্সগুলো রিমুভ করে দিই, কারণ এখানে জায়গা হচ্ছে না, আমি রিমুভ করে দিই। আমরা এগুলো দেখছি তো আর টেনশন নেই, আমি জাস্ট এগুলো রিমুভ করি। দেন ডিলিট বাটন প্রেস। ওকে, অ্যান্ড আমি এই রেডিও বাটনটি উপরে নিয়ে যাই। অ্যান্ড এখন এটা টেক্সট চেঞ্জ করি, ফার্স্টে মেল। ওকে, দেন আরেকটি রেডিও বাটন নিই। ওকে, আমি আরেকটি রেডিও বাটন নিয়েছি অ্যান্ড টেক্সট চেঞ্জ করে ফিমেল দিয়েছি। এখন আমি এই অ্যাপ্লিকেশনটা রান করে দেখাই আপনাদেরকে। ওকে, এখন আমাদের কথা ছিল এই রেডিও বাটন যে কোনো একটি সিলেক্ট করতে পারবো। তো আমরা একটা ট্রাই করি। ধর মেল সিলেক্ট করেছি, এখন ফিমেল সিলেক্ট করতে গেলে আমরা দেখি দুটেই সিলেক্ট করতে পারছি। তো এটা তো কথা ছিল না, রেডিও বাটন জাস্ট একটি অপশন সিলেক্ট করতে পারবেন। যদি আপনি মেল সিলেক্ট করা থাকেন তাহলে ফিমেল যখন সিলেক্ট করবেন তখন মেল আনসিলেক্ট হয়ে ফিমেল সিলেক্ট হয়ে যাবে, তাই না? তো এখন এখানে একটা প্রবলেম আছে যে
আমরা যে দুটি রেডিও বাটন নিছি, ওকে, দুটি রেডিও বাটন যা নিছি ঠিক আছে, বাট আমাদের অ্যাপ্লিকেশন বা আমাদের জাভা সুইং বুঝতে পারছে না এই দুটি বাটনের মধ্যে কানেকশনটা। এই কানেকশন তৈরি করার জন্য আমাদের একটি গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো এই গ্রুপটি হলো গ্রুপ বাটন। তো আগে আমরা এখন গ্রুপ বাটনটি ক্রিয়েট করব, দেন আমাদের রেডিও বাটনটি পারফেক্টলি কাজ করবে। তো চলুন আমরা গ্রুপটি ক্রিয়েট করি। ফার্স্টে আমাদের কম্পোনেন্টগুলোর ভেরিয়েবলের নামটা চেঞ্জ করতে হবে, কারণ ইজিলি আমরা টার্গেট করতে পারি। তো আমি মেলের রেডিও বাটনের ভেরিয়েবলটা চেঞ্জ করি, দিয়ে দিই মেল, অ্যান্ড ফিমেলটা টার্গেট করি, ডাইরেক্ট দিয়ে দেবো ফিমেল। ওকে, এখন আমাদের সোর্স কোডে আসি। সোর্স কোডে দেখতে পাচ্ছি সবার লাস্টে আমাদের যে রেডিও বাটনগুলো জেনারেট হয়েছে। আমাদের যে রেডিও বাটন জেনারেট হওয়ার পরে আমরা একটি গ্রুপ ক্রিয়েট করব। তো বাটন গ্রুপ ক্রিয়েট করার জন্য আগে আমাদের বাটন গ্রুপে একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন ওই অবজেক্টে আমাদের রেডিও বাটনগুলো অ্যাড করতে হবে। তো ফার্স্টে আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে বাটন গ্রুপ। তো আগে ডাটা টাইপটি নিতে হবে বাটন গ্রুপ, অ্যান্ড একটি ভেরিয়েবলের নাম আমি দিচ্ছি গ্রুপ btn ইজ ইকুয়াল টু নিউ বাটন গ্রুপ। ওকে, এখন একটি এরর আসতেছে। এররটা কি? বাটন গ্রুপ পাচ্ছে না। তো এটাকে আমাদেরকে ইনপুট করতে হবে জাভা সুইংয়ের থেকে। আমরা ম্যানুয়ালি ইনপুট না করে জাস্ট এখানে সাজেস্ট করতেছে, এখান থেকে ইনপুট বাটনে ক্লিক করব বা ইনপুট লিঙ্কে ক্লিক করব, আমাদের বাটন গ্রুপটি ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা আমাদের কোডে আসি। এখন এই বাটন গ্রুপে আমাদের রেডিও বাটনগুলো অ্যাড করে দিতে হবে। তো আমি বাটন গ্রুপটাকে টার্গেট করি, গ্রুপ btn ডট অ্যাড নামে একটা মেথড পাবো। এই অ্যাড মেথডে জাস্ট আমাদের বাটনকে দিয়ে দিতে হবে, যে আমাদের বাটন আছে মেল অ্যান্ড সেকেন্ড গ্রুপ btn ডট অ্যাড দেন ফিমেল। সো আমাদের রেডিও বাটনগুলো একটি গ্রুপে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এই অ্যাপ্লিকেশনটা রান করে দেখি। ওকে, ফার্স্ট আমি মেল সিলেক্ট করি, দেন আমি যদি ফিমেল সিলেক্ট করি, দেখুন মেন আনসিলেক্ট হয়ে গেছে। এটাই আমাদের রেডিও বাটন। আপনি জাস্ট একটাই সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা। এটাই আমাদের রেডিও বাটনের কাজ। সো এই রেডিও বাটনের ডাটাটা নিব কিভাবে? সেম চেক বক্সের মতন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাটন দ্বারায়। আমি একটি বাটন নিই অ্যান্ড টেক্সট দিই চেক রেডিও, এন্টার, অ্যান্ড সাইজ ঠিক করে নিই। এখন এই বাটনে আমি অ্যাকশন ইভেন্ট ইউজ করব। ওকে, অ্যাকশন ইভেন্টের মধ্যে আমি একটি ভেরিয়েবল ক্রিয়েট করব, যেখানে লিখব সিলেক্টেড অপশন ইজ ইকুয়াল টু, প্রথমে ফাঁকা রাখবো, দেন ইফ কন্ডিশনে দেব ইফ মেল ইজ সিলেক্টেড দেন সিলেক্টেড অপশনে সিলেক্টেড অপশনটি দিয়ে দেব মেল, অ্যান্ড সেম এই লাইনটি আরেকটু কপি হবে ফিমেলের জন্য। অ্যান্ড লাস্টে আমরা প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln অ্যান্ড সিলেক্টেড অপশনটি দিয়ে দেব। দেন আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি। এখন যদি আমি মেল সিলেক্ট করি, দেন চেক রেডিও বাটন ক্লিক করি, দেখবেন মেল প্রিন্ট হয়েছে। অ্যান্ড আমি যদি ফিমেল সিলেক্ট করি, দেন চেক রেডিও বাটন ক্লিক করি, দেখুন ফিমেল প্রিন্ট হচ্ছে। সেম
চেক বক্সের মতন। আর বাকি ইভেন্টগুলো তো আপনারা দেখছেন, ওই ইভেন্টও আপনি যে রেডিও বাটনে ইউজ করতে পারবেন। সো এই ছিল আমাদের যে রেডিও বাটন। এখন আমরা আরেকটু কম্পোনেন্ট দেখি। ওকে, নেক্সট কম্পোনেন্টটি হলো যে পাসওয়ার্ড ফিল্ড। যে পাসওয়ার্ড ফিল্ডে আমি আমাদের অ্যাপ্লিকেশন অ্যাড করি, অ্যান্ড যে পাসওয়ার্ড ফিল্ডটাকে আমি রিসাইজ করে পারফেক্টলি অ্যাড করি। ওকে, যে পাসওয়ার্ড ফিল্ডটি সেম আমাদের যে টেক্সট ফিল্ডের মতনই, সিঙ্গেল লাইন ইউজার ইনপুট করতে পারবে। তো আমরা একটু যে পাসওয়ার্ড ফিল্ডটা দেখি, সেভ অ্যান্ড রান করি আমাদের অ্যাপ্লিকেশনটি। দেন আমাদের যে পাসওয়ার্ড ফিল্ডটাকে এখানে আমি লিখি কিছু। দেখুন এখানে আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে না, হিডেন আকারে শো হচ্ছে। দ্যাটস মিন এটা আমাদের পাসওয়ার্ড। এখানে ইউজার পাসওয়ার্ড ইনপুট করবে অ্যান্ড এই পাসওয়ার্ড কেউ দেখতে পাবে না, স্বয়ং ইউজারও। তো এই পাসওয়ার্ডটা আমরা আমাদের ব্যাকএন্ডে আবার গেট করব, দেন আমরা আমাদের লজিকটি সাজাবো। সো এছাড়া আমাদের এই যে পাসওয়ার্ড কম্পোনেন্টটি সেম টু সেম যে টেক্সট ফিল্ডের মতো, যা আমরা এই কম্পোনেন্টের আগে দেখেছি। সো আরেকটা জিনিস আছে, সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। ওই অ্যাপ্লিকেশনটি ক্লোজ করলাম, দেন যে পাসওয়ার্ড ফিল্ডটিকে সিলেক্ট করে প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে এসে ইকো ক্যারেক্টার। ইকো ক্যারেক্টার মানে আপনার পাসওয়ার্ডটি শো না করে বা টেক্সটটি শো না করে কেমন প্যাটার্ন বা কি শো করতে চাচ্ছেন আপনার যে পাস কম্পোনেন্টের মধ্যে। তো এখানে ডট আছে, দ্যাটস ওয়াই আমরা ডট দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি স্টার অ্যাড করে দেন, সেভ অ্যান্ড আপনার অ্যাপ্লিকেশনটা রান করুন। দেন এখানে আপনি পাসওয়ার্ড এন্টার করুন। দেখুন আগে ডট ছিল, বাট এখন স্টার আসতেছে। সো এইভাবে আমাদের ইকো ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারি, যে কোনো ক্যারেক্টার আমরা এখানে দিতে পারি। সো আরেকটা জিনিস, সাধারণত আমরা যে টেক্সট ফিল্ড কম্পোনেন্টে আমরা যেভাবে টেক্সট গেট করতাম, সেভাবে পাসওয়ার্ড আমরা টেক্সট গেট করি না। তো এটার জন্য আমরা আলাদা একটা মেথড ইউজ করি। নর্মালি আমরা ইউজ করে যেভাবে যে পাসওয়ার্ড টেক্সটটাকে আমরা গেট করি, এভাবেও করতে পারবো, বাট ওটা সেফ না। সো আমরা কিভাবে পাসওয়ার্ডটি গেট করবো তাও আমরা একটু দেখে নিই। আমি এই বাটনের সাথে আমার এই পাসওয়ার্ডটি গেট করব। তো এই বাটনটা আমি নিচে নিই, দেন রেডিও বাটনগুলো একটু নিচে নিয়ে আসি। ওকে, আমি সেভ করি। দেন আমাদের এখানে অ্যাকশন ইভেন্টে আসি। অ্যান্ড এখন আমাদের একটি জিনিস দেখতে হবে, আমাদের যে পাসওয়ার্ড ফিল্ডটি ক্রিয়েট হয়েছে তা আমাদের বাটনের পরে ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা যদি বাটনের অ্যাকশন ইভেন্টে যদি এই ভেরিয়েবলটি কল করি, তাহলে কিন্তু উপরে এই ভেরিয়েবলটি খুঁজে পাবে না। আমরা জানি কম্পাইলার সিঙ্গেল লাইন বাই লাইন পরে আমাদের কোডটি এক্সিকিউট হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য জাস্ট আমাদের যে পাসওয়ার্ড ফিল্ডগুলো বা পাসওয়ার্ডের যে জেনারেট কোডগুলো আমরা এই অ্যাকশন ইভেন্টের উপরে অ্যাড করে দেবো। তো আমি এইখানে অ্যাড করে দিই, দেন আমরা দেখি আমাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়েছে কি না রান করে। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটি পারফেক্টলি রান হচ্ছে। তো এখন আমাদের অ্যাকশন ইভেন্টের মধ্যে এই পাসওয়ার্ডটাকে গেট করব। তো আমি আগের মতন পাসওয়ার্ডটি গেট করে দেখাই, মানে যে টেক্সট ফিল্ড কম্পোনেন্টে যেভাবে আমরা টেক্সট নিতাম সেই মেথড ইউজ করে পাসওয়ার্ড ফিল্ডের পাসওয়ার্ডটি গেট করি। দেখুন প্রিন্ট এলএন, এখানে আমার পাসওয়ার্ডের ভেরিয়েবলটি নিব, দেন এখানে গেট টেক্সট মেথডটি ইউজ করব। ওকে, আপনি যদি অ্যাপ্লিকেশনটা রান করেন পারফেক্টলি কাজ করে, বাট এটা বেস্ট ওয়ে না। আমি এখানে অ্যাড করি, দেন বাটন ক্লিক করি। দেখুন এখানে আমাদের পাসওয়ার্ডের ফিল্ডে আসতেছে, বাট এটা আমাদের বেস্ট ওয়ে না। বেস্ট ওয়েটা কি, পাসওয়ার্ড নেওয়ার জন্য আলাদা একটি মেথড আছে, সেই মেথডটি হলো গেট পাসওয়ার্ড। এই মেথডটি ইউজ করবেন সবসময় যে পাসওয়ার্ড ফিল্ড থেকে ডাটা নেওয়ার জন্য। তো আমি অ্যাপ্লিকেশনটি ক্লোজ করি অ্যান্ড আবার অ্যাপ্লিকেশনটা রান করি। এখন আমি পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6, দেন বাটনে ক্লিক করি। দেখুন আমাদের পাসওয়ার্ডটি আমরা গেট করতে পারছি। সো আরেকটা কম্পোনেন্টটা দেখে, এই কম্পোনেন্ট নিয়ে আর ডিসকাস করতেছি না, কারণ আমরা যে টেক্সট ফিল্ডটাকে আমরা ভালোভাবে দেখেছি। সো যে পাসওয়ার্ড ফিল্ড আর যে টেক্সট ফিল্ড সেম, জাস্ট স্পেশাল ক্যারেক্টার থাকে যে পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে। দেন আরেকটা কম্পোনেন্ট আছে যে টেক্সট এরিয়া।
এটাও সেম আমাদের বাকি কম্পোনেন্টদের মতন কাজ করে, বাট এখানে আপনি মাল্টিপল লাইন লিখতে পারবেন। যেমন আমি আপনাদেরকে রান করে দেখাই। এখানে লিখতেছি হাই, হ্যালো, হাউ আর ইউ। এখানে আমি মাল্টিপল লাইন লিখতে পারছি, বাট আমাদের পাসওয়ার্ড বা যে টেক্সট ফিল্ডে আমরা মাল্টিপল লাইন লিখতে পারি না। হ্যালো, দেখুন মাল্টিপল লাইন লেখা যাচ্ছে না, বাট আমরা যে টেক্সট এরিয়াতে মাল্টিপল লাইন লিখতে পারি। অ্যান্ড আমাদের যে টেক্সট এরিয়ার কম্পোনেন্টে সেমভাবে সব ইভেন্ট ইউজ করে ডাটা গেট অ্যান্ড সেটও করতে পারি, সেম মেথড। যেগুলো আজকে আমাদের দেখার কথা ছিল সবগুলো কম্পোনেন্টগুলো কভার করছি। অ্যান্ড যেগুলো কম্পোনেন্ট আজকে দেখছি এইগুলো কম্পোনেন্টের সাহায্যে আমরা একটি ছোট্ট একটা এক্সাম্পল দেখে এই টিউটোরিয়ালটা শেষ করতে যাচ্ছি। তো আমরা একটি ফর্ম ক্রিয়েট করব, আমরা যেগুলো কম্পোনেন্ট শিখছি সেগুলো কম্পোনেন্ট ইউজ করে। তো আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। আমি এখানে সম্পূর্ণ এমটি করি, কারণ এগুলো আর লাগবে না। দেন ডিলিট অ্যান্ড সেভ অ্যান্ড রান করি আমাদের অ্যাপ্লিকেশনটি। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা এখন এমটি। দেন আমি একটু সোর্স কোডটাও দেখি। ওকে, পারফেক্টলি। যাক, গ্রুপ বাটনটি আমাদের প্রয়োজন হবে, তা আমরা রাখি। দেন ফার্স্টে আমি একটি যে লেভেল নেব, যে লেভেলে আমি এখানে লিখব নেম। দেন ভেরিয়েবল চেঞ্জ করব না, এই যে লেভেলে ভেরিয়েবল চেঞ্জ করার প্রয়োজন নাই আমার খেয়ালে। আমি একটু ফন্টটা চেঞ্জ করি, সাইজ 16 অ্যান্ড ফন্ট হবে এরিয়াল, বাট মনসুরার। ওকে, ফন্টটা আমি এরিয়াল সিলেক্ট করলাম। দেন ওকে, ওকে, এখানে আমাদের একটি যে লেভেল ক্রিয়েট হয়েছে। দেন এই নেমের নিচে আমি একটি যে টেক্সট কম্পোনেন্ট নিব, অ্যান্ড এই কম্পোনেন্টের ভেরিয়েবল চেঞ্জ করব, নেম, ইউজার নেম, অ্যান্ড সেম আমি দুটি কপি করব, কপি করে পেস্ট করব নিচে লাইন বরাবর। এই যে লেভেলটার আমি টেক্সট চেঞ্জ করে দেব, ইমেল। এই টেক্সট ফিল্ডের ভেরিয়েবল চেঞ্জ করব, ইমেল, এন্টার। দেন এই যে লেভেলটিকে কপি করব, পেস্ট এখানে, অ্যান্ড টেক্সট চেঞ্জ করব, পাসওয়ার্ড, এন্টার। দেন কম্পোনেন্টের সাইজ একটু বড় করে নিই। ওকে, এখন আমরা একটি যে পাসওয়ার্ড ফিল্ড নেব, যে পাসওয়ার্ড ফিল্ড সেম এরকম সাইজে নেব। অ্যান্ড এখানে আমি যে রেডিও বাটন নিতে চাচ্ছি, যে রেডিও বাটন নিব, দেন যে রেডিও বাটনের ভ্যালু চেঞ্জ করব মেল, অ্যান্ড ভেরিয়েবল চেঞ্জ করব মেল, অ্যান্ড সেম এটা কপি করব অ্যান্ড পেস্ট, অ্যান্ড এটার টেক্সট ফিমেল, অ্যান্ড ভেরিয়েবল চেঞ্জ করব ফিমেল, ওকে, একটু জায়গা বড় হয়ে যাচ্ছে, জাস্ট এটার আমি কম্পোনেন্ট সাইজ কমাই দেব, অ্যান্ড ফিমেলটাকে আমি আমার পছন্দ মতন জায়গায় অ্যাড করব। ওকে, পারফেক্ট। দেন কম্বো বক্স নিব, অ্যান্ড কম্বো বক্সের সাইজ ঠিক করে নিই, অ্যান্ড কম্বো বক্সের আমি ভ্যালু অ্যাড করি মডেলের মধ্যে। প্রথমে দেব সিলেক্ট ইয়োর কান্ট্রি, দেন নেক্সট লাইনে থাকবে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, USA and Canada.
ওকে, দেন ওকে প্লেস করব। দেন আমাদের কম্বো বক্সটি পুরোটা রেডি হয়ে যাবে। অ্যান্ড কম্বো বক্সের আমি ভেরিয়েবল চেঞ্জ করব, ভেরিয়েবলের নাম দেবো কান্ট্রি। ওকে, দেন আরেকটি যে লেভেল নিব আমি কপি করব অ্যান্ড পেস্ট। অ্যান্ড আমি এই যে লেভেলের টেক্সট দেব মেসেজ, এন্টার। অ্যান্ড আমরা কম্পোনেন্টের সাইজটা রিসাইজ করব পারফেক্টলি ভিজুয়াল করার জন্য। ওকে, অ্যান্ড আমরা একটি যে টেক্সট এরিয়া নিব অ্যান্ড পারফেক্টলি আমাদের একটি সাইজ সিলেক্ট করলাম। অ্যান্ড এই উইন্ডোটি আমাদের ওয়েটটা বেশি হয়ে গেছে বাট হাইট কম, তাই আমি এখানে রিসাইজ করে নিচ্ছি। অ্যান্ড সবার লাস্টে আমি একটি বাটন অ্যাড করব, বাটনটি এখানে অ্যাড করি, বাটনটি রিসাইজ করি, বাটনের টেক্সট চেঞ্জ করব, সেভ, এন্টার। দেন আমরা একটি ফর্ম ক্রিয়েট করে ফেলছি। ফর্মটাকে আমরা মিডিলে আনবো, তাই আমি আগে সম্পূর্ণ কম্পোনেন্টগুলো সিলেক্ট করছি। দেন একটু নিচে আনি, অ্যান্ড উপরে একটি হেডিং অ্যাড করব। হেডিং অ্যাড করার জন্য জাস্ট আমরা যে লেভেলটি সিলেক্ট করব, অ্যান্ড এখানে আমি যে লেভেলটি সিলেক্ট করলাম, অ্যান্ড এর টেক্সট চেঞ্জ করব, ফর্ম, এন্টার। অ্যান্ড আমি ফন্ট একটু বড় করব, ফন্ট দেব 26, বোল্ড, অ্যান্ড এরিয়াল সিলেক্ট করব। ওকে, অ্যান্ড আমাদের কম্পোনেন্টটি রিসাইজ করতে হবে। অ্যান্ড আমি চাচ্ছি এটা মিডিলে হবে, তো মিডিল করার জন্য জাস্ট আমরা হরিজন্টাল অ্যালাইনে সেন্টার সিলেক্ট করব অ্যান্ড সেভ। অ্যান্ড আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি একটু রান করে দেখি। ওকে, সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড পার্ট ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের ব্যাক এন্ড পার্টের উপর কাজ করতে হবে। তো আমরা এই বাটনে ক্লিক করলে ইউজারের দেওয়া ডিটেলটি আমরা কনসোলে প্রিন্ট করব। এটাই হবে আমাদের লাস্ট টার্গেট। সো আমরা ব্যাক এন্ডের কাজ করি, যেরকম আমরা এই বাটনে অ্যাকশন ইভেন্ট ইউজ করব। তো অ্যাকশন ইভেন্ট ইউজ করার জন্য ডাবল ক্লিক করব। ওকে, তো ফার্স্টে আমাদেরকে আমাদের রেডিও বাটনটিকে গ্রুপে অ্যাড করতে হবে। তো আমাদের রেডিও বাটনটি কোথায়? এখানে আমাদের রেডিও বাটন, দুটো রেডিও বাটনের পরে আমি এখানে আমাদের গ্রুপের ভেরিয়েবল নাম, ওকে, আমাদের গ্রুপটি সবার লাস্টে আছে, তো আমরা এখানে করি জাস্ট গ্রুপ আন্ডারস্কোর btn ডট অ্যাড অ্যান্ড মেল। এই লাইনটাই কপি করব। দেন সেকেন্ডে আমাদের সেকেন্ড রেডিও বাটনটি অ্যাড করব, ফিমেল। ওকে, আমাদের রেডিও বাটনটি পারফেক্টলি কাজ করছে, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আমাদের রেডিও বাটন পারফেক্টলি ওয়ার্ক করতেছে। সো এখন আমাদের অ্যাকশন ইভেন্টের মধ্যে সবগুলো ভেরিয়েবলের ডাটাগুলো গেট করতে হবে। তো ফার্স্টে আমরা ডাটা গেট করব নেইমের। তো নেইমের যে টেক্সট ফিল্ডে আছে তার ভেরিয়েবলটি হলো ইউজার নেম। সো ইউজার নেমটি এটি আমরা একটি নতুন ভেরিয়েবলে স্টোর করব। তো ইউজার নেমটি অবভিয়াসলি স্ট্রিং হবে। সো আমি স্ট্রিং ডাটা টাইপ নিব, স্ট্রিং, অ্যান্ড নেম is equal to username dot get text, দেন এই লাইনটি আমি কপি করব, দেন পেস্ট। অ্যান্ড ফার্স্টে আমরা যা দেখব, সেকেন্ডটা আমাদের ইমেল নিতে হবে। তো ইমেলের ভেরিয়েবল নাম হলো ইমেল। সো ইমেল, এখানে আমি ভেরিয়েবল নাম দিতে পারি ইউজার ইমেল, দেন ইউজার জায়গাতে জাস্ট ইমেল দিয়ে দেবো। তো আমাদের ইমেলটিও ইউজার ইমেলে স্টোর হবে।
আমরা এই অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে সহজ হবে আমাদের বোঝার জন্য। দেন আমাদের পাসওয়ার্ড নিতে হবে। তো পাসওয়ার্ড নেওয়ার জন্য আমাদের পাসওয়ার্ডটা স্ট্রিং, তো স্ট্রিং ডাটা টাইপ, দেন পিডাব্লিউটি আমি ভেরিয়েবলের নাম দিচ্ছি, দেন ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড ফিল্ডের নাম কি দেওয়া হয়েছে দেখে আসি। চলো পাসওয়ার্ড ফিল্ডটি দেওয়া আছে, দেন পাসওয়ার্ড ফিল্ডটি নিব, দেন পাসওয়ার্ড ডট গেট পাসওয়ার্ড মেথডটি ইউজ করব। ওকে, আমরা একটি এরর দেখতে পাচ্ছি, টাইপ মিসম্যাচ ক্যান নট কনভার্ট ফ্রম ক্যারেক্টার অ্যারে টু স্ট্রিং। তো আমাদের স্ট্রিং এটা হবে না, আমরা তাহলে আগে ক্যারেক্টার অ্যারেতে স্টোর করি। ভেরিয়েবল নামটা আমি চেঞ্জ করতেছি, পাসওয়ার্ডটি দিয়ে দিই, দেন এই পাসওয়ার্ডটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব। তো স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য স্ট্রিং ডাটা টাইপ নেব, দেন পাসওয়ার্ডের নাম দেবো পিডাব্লিউটি, দেন আমরা স্ট্রিং একটি অবজেক্ট ক্রিয়েট করব। তো নিউ স্ট্রিং অ্যান্ড অবজেক্টে আমাদের অ্যারেটা দিয়ে দেবো পাসওয়ার্ড। ওকে, তো আমাদের পাসওয়ার্ড ক্যারেক্টার অ্যারে থেকে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। দেন আমাদের কি গেট করতে হবে দেখি, দেন আমাদের রেডিও বাটনের ভ্যালুটা ক্রিয়েট করতে হবে। তো আমাদের রেডিও বাটন ভ্যালু ক্রিয়েট করার জন্য আগে আমাদের একটি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো ভেরিয়েবলের ডাটাটা হবে স্ট্রিং টাইপ, তো আমি স্ট্রিং নিচ্ছি, দেন অপশন সিলেক্টেড, is equal to empty, and if male is selected then option selected is equal to male, so empty বড় হাতে দিই, দেন এই লাইনটি শেষ করি। অ্যান্ড সেম এই আরেকটা কন্ডিশন ইউজ করতে হবে আমাদেরকে, তার জন্য আমরা ফিমেল অ্যান্ড এখানে আমাদের ভ্যালুটা ফিমেল দিয়ে দিব। আমরা এই দুটি কন্ডিশনে ফার্স্টেরটা মেল রেডিও বাটন যদি সিলেক্টেড হয় তাহলে এখানে আমাদের এই ভেরিয়েবলে ভ্যালু হয়ে যাবে মেল, অ্যান্ড যদি ফিমেল যদি সিলেক্টেড হয় তাহলে এখানে আমাদের ভ্যালুটি হয়ে যাবে ফিমেল। সো আমরা জানি কখনো দুইটি ভ্যালু সিলেক্টেড হবে না, জাস্ট একটি ভ্যালু সিলেক্টেড হবে, তাই আমরা ডাইরেক্ট ইনিশিয়াল করে দিছি। আর আদারওয়াইজ আমরা যদি চেকবক্স নিয়ে কাজ করতাম তাহলে আমরা অ্যাড করতাম, অ্যাপেন্ড করতাম, পরের ওয়ার্ডটাকে অ্যাপেন্ড করতাম আমাদের ভেরিয়েবলের মধ্যে। সো আমরা রেডিও বাটনও গেট করছি, দেন লাস্টে আমাদের যে কম্বো বক্সের ডাটাটি নেওয়ার জন্য আমাদেরকে একটি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবলটি হবে স্ট্রিং ডাটা টাইপ, স্ট্রিং কান্ট্রি ইজ ইকুয়াল টু, আমরা জানি আমাদের যখন কম্বো বক্সের সাথে হ্যান্ডেল করতে হয় বা ডাটা নেওয়ার জন্য তখন আমাদের টাইপ কাস্টিং ইউজ করতে হয়। তো আমি টাইপ কাস্টিং আগে থেকে ইউজ করছি, দেন টাইপ হবে স্ট্রিং অ্যান্ড আমাদের কম্বো বক্সের ভেরিয়েবলের নাম কান্ট্রি ডট গেট সিলেক্টেড আইটেম। ওকে, এখানে আমি একটি ভুল করতেছি যে আমাদের অলরেডি কান্ট্রি নামে একটা ভেরিয়েবল আছে, তো আমি আরেকটা কীভাবে কান্ট্রি নামে ভেরিয়েবল ইনিশিয়াল করতে পারি। তো আমি এখানে এখানে আমি ভেরিয়েবলের নামটি চেঞ্জ করে দিই কান্ট্রি আইটেম, বাস কান্ট্রি সিলেক্টেড। ওকে, কান্ট্রি সিলেক্টেড, এখানে আমাদের কান্ট্রি চলে আসবে। দেন কান্ট্রির পর আমাদের কি, কান্ট্রির পর আমাদের মেসেজের ভেরিয়েবলটি যে টেক্সট এরিয়া, জাস্ট আমরা এখানে মেসেজটি নিব স্ট্রিং মেসেজ ইজ ইকুয়াল টু যে টেক্সট এরিয়া ডট গেট টেক্সট, দেন লাস্টে সেমিকোলন।
সো আমরা সবগুলো ডাটা নিয়ে নিয়েছি যখন ইউজার সেভ বাটনে ক্লিক করবে। সো এই ডাটাটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেমন আমরা ডাটাবেজে এই ডাটাটি ইনসার্ট করতে পারি, দেন ইউজারকে দেখাতে পারি, বা এই ডাটাটি নিয়ে বিভিন্ন ধরনের অনেক কাজ করা যায়। সো আমি জাস্ট আমাদের কন্ট্রোল প্যানেলে এই সব ডাটাগুলো প্রিন্ট করি। তো এই ডাটা প্রিন্ট করার জন্য জাস্ট আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন your name is দেন ভেরিয়েবল অ্যাড করার জন্য প্লাস, দেন আমাদের ভেরিয়েবলটি নাম দিয়ে দেবো জাস্ট নেম, অ্যান্ড লাইনটি ক্লোজ করবো কোটেশন দ্বারা। দেন আরেকটি লাইন আরেকটি প্রিন্ট করব যেটা হবে ইয়োর ইমেল অ্যাড্রেস ইজ ইউজার ইমেল। দেন আরেকটি লাইন প্রিন্ট করব, তার জন্য আমি কপি করছি, দেন পেস্ট, দেন ইয়োর পাসওয়ার্ড ইজ, এটা আমাদের ক্যারেক্টার অ্যারে, বাট এই ক্যারেক্টার অ্যারে আমরা এবার প্রিন্ট করতে পারবো না, বাট আমরা স্ট্রিং কনভার্ট করছি, আমাদের অ্যারেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করছি, তো আমার স্ট্রিংটা এখানে প্রিন্ট করতে পারবো। সো ইয়োর পাসওয়ার্ড পিডব্লিউটি, দেন এই লাইনটা আমরা আবার কপি করব, দেন পেস্ট, তারপর অপশন সিলেক্টেড, ইয়োর জেন্ডার ইজ, অপশন যেটা সিলেক্ট করবে, দেন কান্ট্রি, এই লাইনটা আমি কপি করব, পেস্ট, ইয়োর কান্ট্রি ইজ সিলেক্টেড কান্ট্রি, দেন এই লাইনে আমি আবার কপি করব, পেস্ট, দেন আমাদের মেসেজ, ইয়োর মেসেজ ইজ, মেসেজটি আমি প্রিন্ট করে দেব। সো আমাদের ব্যাকএন্ডের কাজ হয়ে গেছে, এখন আমি আমাদের অ্যাপ্লিকেশনটি রান করব। আগের অ্যাপ্লিকেশনটি বন্ধ করে দিই, দেন এটা আমাদের নিউ অ্যাপ্লিকেশন, এখানে আমি লিখি MJH নাহিদ অ্যান্ড ইমেল nahid@gmail.com, পাসওয়ার্ড 1234, অ্যান্ড মেল কান্ট্রি বাংলাদেশ, hi I am Nahid, how are you, অ্যান্ড সেভ বাটনে ক্লিক করব, দেন আমার দেওয়া ইনফরমেশনটি কনসোলে প্রিন্ট হবে। তো আমি সেভ বাটনে ক্লিক করি, অ্যান্ড কনসোলটি আমি বড় করি, দেখুন আমার কনসোলে আমার সম্পূর্ণ ডিটেলস আমি দেখতে পাচ্ছি। ইয়োর নেম ইজ MJS নাহিদ, যেরকম আমি এখানে ইয়োর নেম ইজ MJS নাহিদ, অ্যান্ড এখানে আমি ফর্মে MJS নাহিদ সিলেক্ট করছি, দেন ইয়োর ইমেল অ্যাড্রেস nahid@gmail.com, পাসওয়ার্ড, দেন মেল কান্ট্রি বাংলাদেশ, অ্যান্ড আমার মেসেজ। সো এই ছিল আজকের ভিডিও। সো আই হোপ এই ভিডিওতে আমি যে কোনো কম্পোনেন্ট দেখেছি এই কম্পোনেন্টগুলো ভালোভাবে আয়ত্ত নিয়েছেন, অ্যান্ড প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে কীভাবে ইভেন্ট অ্যাড করতে হয়, অ্যান্ড ইভেন্টে কী, অ্যান্ড ইভেন্টের সাথে আমরা কিভাবে আমাদের কাস্টম লজিক কোডগুলো লিখতে পারি তা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। অ্যান্ড আমি একটি ছোট্ট এক্সাম্পলও ক্রিয়েট করেছি আপনাদের জন্য, এক ফর্ম ক্রিয়েট করছি জানি আপনারা ভালোভাবে বুঝতে পারেন আমরা কিভাবে একটি অ্যাপ্লিকেশনে ফর্ম থেকে ইউজারের ডাটাটা নিতে পারি, সম্পূর্ণ আমরা ভিডিওতে দেখছি। সো আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। সো দ্যাটস ইট ফর টুডে, আই উইল বি ব্যাক উইথ এ নিউ ভিডিও। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।